আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত ওয়া প্রথমেই জান্নাত। আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং তার দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে আহ, কুরআন শেখার জন্য তার কালাম বোঝার একটা মেহনতের সাথে আমাদেরকে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন এবং কে? অত্যন্ত বিবেচনা বিবেক বিবেচনা কাজে লাগিয়ে কোরআনের শিক্ষাদানের হাজারো প্ল্যাটফর্মের মধ্য থেকে কোরআন একাডেমিকে নির্বাচন করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আহ, আমাদের এই কোর্সের উদ্বোধনী ক্লাস, অর্থাৎ ওরিয়েন্টেশন ক্লাস বলতে পারেন আপনারা। এখানে আমরা আমাদের এই কোর্স সম্পর্কে, এক বছরের এই কোর্স যেহেতু, তো এই দীর্ঘ এই যাত্রায় আমাদের কি কি করতে হবে, আমরা কিভাবে এই কোরআন তর্জমা শিখবো, এই সব কিছু আমরা এই আজকের এই উদ্বোধনী ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর যদি সময় থাকে তাহলে আমরা প্রথম পাঠের পিডিএফ থেকেও কিছুটা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। তো এতক্ষণ আপনাদের সাথে কথা বলছিলেন আমাদের একাডেমির ব্যবস্থাপনা জিম্মাদার হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব। আমি হুজুরের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আলহামদুলিল্লাহ হুজুর দীর্ঘ সময় মোটামুটি আপনাদের সাথে থেকে একটা দিক নির্দেশমূলক অনেক কথা বলেছেন। আপনারা কি হুজুরের কথাগুলো বুঝতে পেরেছেন কিনা ঠিকভাবে, একটু আমি দু একজনের কাছে জানতে চাই। জি, আমি একজনকে আনমিউট করেছি, কথা বলা যাবে মনে হয়, দেখেন যে আনমিউট করেন যাকে অনুমতি দেওয়া হয়েছে। জি, আপনারা আমাদের ব্যবস্থাপনা জিম্মাদারের কথাগুলো হৃদয়ঙ্গম করতে পেরেছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ, আমরা বুঝতে আচ্ছা পেরেছি এবং হুজুরের আচ্ছা, কথাগুলো আলহামদুলিল্লাহ। আমি যথেষ্ট। এতক্ষণ ছিলাম না, আমি জানি না হুজুর কি বলেছেন। আহ এখন আমি আপনাদেরকে মৌলিক কথা দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা আল্লাহ পাকের একটা কালামের একটা আয়াত পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি নাজিল করেছি কোরআনকে আরবি রূপে, আরবি কোরআন হিসেবে আমি নাজিল করেছি কোরআনকে, লাআল্লাকুম তা'কিলুন, যাতে তোমরা বুঝতে পারো, বুদ্ধি বিবেক খাটাতে পারো। আল্লাহ পাক আরো বলেন, পৌরাণিক কোর্স ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা তাফসীর লিযিকরি শেখানো। ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে অবশ্যই অবশ্যই উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি, সুতরাং আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? এই দুটো আয়াত এই কোর্সের রেকর্ডেড। আমাদের এই কোর্সের উপলক্ষ বলা যায়। তো আমরা কোরআনের আয়াত পড়লাম, আল্লাহ তাআলার হামদ ও সানা করলাম। এখন আমরা তার প্রতি দরুদ পড়ব, যিনি না হলে আজকে এই কোরআন কেন, পুরো বিশ্বের কোনো কিছুই হতো না। সেই প্রিয় নবী, আমাদের সর্দার, আমাদের আদর্শ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দুটো রাস্তা আমাদের সামনে খোলা আছে। একটা হচ্ছে তিনি এই দীর্ঘ সময় 23 বছরের নবুয়তি জিন্দেগিতে হাজারো প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের কাছে যে কালাম, আল্লাহর কালামটা অবিকৃত অবস্থায় পৌঁছে দিয়েছেন, সেই কালামের পূর্ণাঙ্গ অনুসরণ করা তার সুন্নাহ অনুযায়ী, এবং যে দাওয়াত, যে কালাম আমাদের কাছে পৌঁছানোর জন্য যে ত্যাগ ও কুরবানি তিনি করেছেন, পরবর্তী প্রজন্মের কাছে নবীজির এই মিশনটা আমরাও পালন করে পরবর্তী প্রজন্মের কাছে যেন কোরআনকে পৌঁছে দিতে পারি। এই দুটো কাজ আমাদের যদি আমরা আদায় করি তাহলে ইনশাল্লাহ নবীজির হক আমরা ইনশাল্লাহ আদায় করতে পারবো। এক, তার আদর্শ অনুযায়ী পরিপূর্ণ কোরআনকে মানা, তার সুন্নাহ অনুযায়ী, তার আদর্শ অনুযায়ী। 2 নম্বর, তার এই আদর্শ এবং সুন্নাহ এবং কোরআনকে, তার এই দাওয়াতকে সমগ্র বিশ্বের মুসলিমের কাছে ছড়িয়ে দেওয়া, অন্তত নিজের ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আমরা কাজটা ইনশাল্লাহ করব। আমাদের এই কোর্সটা আপনারা জানেন যে
খুব স্পষ্ট কথাই আমরা বলেছি যে আমরা এটা কোরআন তর্জমা কোর্স করাবো 1 বছর ব্যাপী। তো আসলে কিভাবে আমরা এই কোর্সে একজন জেনারেল শিক্ষিত মানুষকে, যিনি হতে পারে শুধুমাত্র দেখে দেখে কোরআন তিলাওয়াত করতে পারেন, আরবি ভাষার আর কোনো ধরনের জ্ঞান যার নেই, তিনি কিভাবে এই কোর্সের মাধ্যমে তর্জমা আয়ত্ত করবেন, সেটা নিয়ে আজকে আমরা ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। আশা করি আপনারা খুব খুশি হবেন। অনেকেই একটু চিন্তিত আছেন যে আমি আসলে একটা কোর্স করে আসলে শিখতে পারবো কিনা, বা আসলে কিভাবে শেখানো হবে, এটা আমার কঠিন হয়ে যাবে নাকি, বা আমার আয়ত্তের ভিতরে থাকবে নাকি বাইরে চলে যাবে। সেই বিষয়গুলো আমি আজকে স্পষ্ট করবো আপনাদের সামনে। আচ্ছা, আমি একটা শেয়ার করি আপনাদের কাছে, পিডিএফ শেয়ার করি। আচ্ছা, এটা হলো আমাদের ক্লাসের, আপনারা যে সামনে ক্লাস করবেন সেই ক্লাসের একটা পিডিএফ। এখানে মোটামুটি আপনারা পুরো কোর্স ব্যাপী অ্যারাউন্ড 100টা পাঠ পাবেন। এটা হলো প্রথম পাঠ। 100টা পাঠ আপনারা পাবেন, 100টা পাঠের পিডিএফ। ধীরে ধীরে ইনশাল্লাহ এই পিডিএফ গুলোর মাধ্যমে আপনারা, এবং আমাদের ওস্তাদদের মেহনতের মাধ্যমে ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দিলে 1 বছরের মধ্যেই পবিত্র কোরআনের যে কোনো জায়গার অর্থ কেউ তিলাওয়াত করলেও যেমন বুঝতে পারবেন, ইনশাল্লাহ নিজে তিলাওয়াত করার সময়ও বুঝতে পারবেন। অ্যারাউন্ড 10 to 15% আয়াত এমন যেগুলো অনেক বেশি কঠিন হতে পারে আপনাদের জন্য ব্যাখ্যা বিশ্লেষণ, মানে কাঠামোটা বোঝা, সেটা বাদ দিয়ে ইনশাল্লাহ আপনারা 80-90% আয়াতের অনুবাদ ইনশাল্লাহ বুঝতে পারবেন। এবং সেই বুঝতে পারাটা যে শুধু ভাষা ভাষা, যে আলহামদুলিল্লাহ রবিল আলামিন, আলহামদু মানে সমস্ত প্রশংসা, এইভাবে লিল্লাহ মানে মুখস্থ করিয়ে দিলাম শুধু একটার পর একটা আয়াত, এরকম হবে না। বরং যেমন ধরুন আপনারা আহ যেভাবে পড়েছেন ইতিপূর্বে, যে আমি যদি একটু মোটা কালি নেই, আপনারা ধরুন আয়াত পড়েছেন হি ইজ গোয়িং টু স্কুল বা মাদ্রাসা, ঠিক আছে, তো আচ্ছা, হি ইজ গোয়িং টু মাদ্রাসা, এই ধরনের বাক্য আপনি যখনই পড়লেন, আপনার সামনে কিন্তু এটার অর্থ স্পষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, যদি আপনি অন্তত 5 পাসও কেউ থাকে বা 8-10 পড়ে থাকে, যে কেউ এটা বুঝতে পারবে। কেন বুঝতে পারছে? সে প্রত্যেকটা শব্দের অর্থ জানে, এই প্রত্যেকটা শব্দের অর্থ সে জানে, এবং সে এই বাক্যটার কাঠামো বোঝে, যে এটা ইংলিশের টেন্স অনুযায়ী কোন টেন্সের বাক্য, এবং প্রত্যেকটা শব্দ পরস্পরের সাথে কিভাবে কি কারণে পরস্পর এভাবে এই কাঠামো এই সিকুয়েন্সে যুক্ত হয়েছে, এই জিনিসটা জানেন জন্যই আপনি এটার অনুবাদ বুঝতে পারেন। ঠিক আছে, দুটো জিনিস, মানে ইংলিশ হোক, বাংলা, সেটা অন্য কি যে কোনো গ্রামার? ভাষা হোক। জি জি, আপনি পৃথিবীর যে কোনো ভাষা, সেটা আরবি নয় শুধু, কোরআনের ভাষা আরবি না, পৃথিবীর যে কোনো ভাষার আহ, লেখা বা টেক্সট বোঝার জন্য দুটো জিনিস প্রয়োজন। এক নাম্বার লাগবে আপনার শব্দার্থ জানতে হবে। হ্যাঁ, মানে ওয়ার্ড মিনিং জানতে হবে আপনাকে। আর 2 নম্বরে জানতে হবে স্ট্রাকচার, বাক্যের স্ট্রাকচার। এটাকে আপনি গ্রামার বলতে পারেন। আমি গ্রামার বলতে বলাটা পছন্দ করি না, আপনি স্ট্রাকচার বলতে পারি। স্ট্রাকচার বানানটা তো কি আমি জানি না, স্ট্রাকচার এরকম হতে পারে বানানটা, স্ট্রাকচার অফ সেন্টেন্স। এই জিনিসটা যদি আপনি বোঝেন, স্ট্রাকচার অফ সেন্টেন্স এবং ওয়ার্ড মিনিং, এই দুটো জানলে আপনি যখন শব্দার্থ জানবেন, তখন তো প্রত্যেকটা শব্দের অর্থ আপনি এককভাবে করতে পারলেন। যখন স্ট্রাকচার অফ সেন্টেন্স আপনি বুঝবেন, তখন ওই শব্দগুলোকে কোন গাঁথুনিতে এনে আপনাকে অনুবাদ করতে হবে সেটা আপনি বুঝতে পারবেন। তো আমাদের এই কোর্সে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসে এই আরবি ব্যাকরণের বা আরবি বাক্য শৈলীর, কোরআনের বাক্য, বিভিন্ন ধরনের গঠনের বাক্য কোরআনে এসেছে, প্রত্যেকটা ক্লাসে আমরা একটা করে নতুন, প্রত্যেকটা পাঠে একটা নতুন স্ট্রাকচার অফ সেন্টেন্সের সাথে আপনাদেরকে পরিচিত করাবো, সেটা আরবি স্ট্রাকচার অফ সেন্টেন্স। এবং সেই সেন্টেন্স গুলো, সেই স্ট্রাকচার অফ সেন্টেন্স যেটা আমরা আয়ত্ত করব, সেটা আমরা কোরআনের আয়াতের মধ্যে আবার চর্চা করব। অর্থাৎ একই স্ট্রাকচারে কোরআনে 100-এরও বেশি আয়াত এসেছে। তো আমরা যদি একটা স্ট্রাকচার আয়ত্ত করি,
আমরা কোরআনের ওই 100-এরও বেশি আয়াতের স্ট্রাকচার আয়ত্ত করে ফেললাম এবং বলা যায়, এবং আমরা আসলে আয়ত্ত করতে পেরেছি কিনা বা আয়ত্ত করার জন্য যে প্রস্তুতি, সেটার জন্য আমরা 15-20টা আয়াত ওই একই স্ট্রাকচারের আমরা প্রত্যেকটা ক্লাসে চর্চা করব। ফলে বাকি যে 100টা আয়াত আছে সেগুলোর স্ট্রাকচার আপনার অনুধাবন করা কোনো ব্যাপারই হবে না, কারণ আপনি অভ্যস্ত হয়ে গিয়েছেন 15-20টা আয়াতের মধ্যে একই স্ট্রাকচার আপনি চর্চা করেছেন। তখন আপনি অন্য বাক্যগুলোর মধ্যেও সেম স্ট্রাকচার ফলো করে অনুবাদ করতে পারবেন। আচ্ছা, স্ট্রাকচার গেল, এবং প্রত্যেকটা ক্লাসে ধরুন আমরা একটা স্ট্রাকচার অফ সেন্টেন্স শেখালাম এবং ওই স্ট্রাকচারের অনুযায়ী 20টা কোরআনের আয়াত আমরা চর্চা করালাম আপনাদেরকে। করানোর পরে এই আয়াতগুলো চর্চা করার জন্য স্ট্রাকচার তো আমরা বুঝলাম, এখন ওয়ার্ড মিনিং আমাদের লাগবে। এজন্য এই যে 20টা আয়াত আমরা আপনাদেরকে চর্চা করাবো প্রত্যেকটা ক্লাসে, 20, 30, 40টা আয়াত, এই আয়াতগুলো পড়ার জন্য যে ওয়ার্ড মিনিং লাগবে সেগুলো আমরা প্রত্যেক ক্লাসে দিয়ে দেব। ফলে স্ট্রাকচার অফ সেন্টেন্স এবং ওয়ার্ড মিনিং এই দুইটার সহযোগিতায় আপনি প্রত্যেকটা ক্লাসেই 15, 20টা, 30টা আয়াতের অনুবাদ চর্চা করবেন, এবং এভাবে 100 ক্লাসে প্রায় অ্যারাউন্ড 2000 আয়াত পার হয়ে যাবে, এবং শব্দার্থ প্রায় আমাদের 2-2,500 শব্দার্থ শেখা হয়ে যাবে এই 1 বছরের কোর্সে। এর ফলে আপনি কোরআনের যে কোনো আয়াত আপনার সামনে আসলেই, যেটার অনুবাদ আমরা ধারাবাহিকভাবে আমরা কিন্তু অনুবাদ পড়াবো না আপনাদেরকে, যে সূরা ফাতিহার একদম সূরা ফাতিহার আলহামদুল দিয়ে শুরু করলাম আর শেষ করলাম হলো নাসের শেষ আয়াত দিয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ, এইটা কিন্তু হবে না এখানে, কারণ এখানে আমরা আরবি ভাষার এক একটা কাঠামো চর্চা করাবো, এবং সেই কাঠামো অনুযায়ী যত আয়াত কোরআনে এসেছে সেখান থেকে 20-30টা আয়াত আমরা অনুবাদ চর্চা করাবো। হ্যাঁ, এর কারণে দেখা যাবে 2-4 হাজার, কোরআনে যদি আমরা অ্যারাউন্ড 6-7 হাজার ধরে নিন, 7,000 আয়াত যদি ধরে নেই, তাহলে আমরা 2-2,500 আয়াত শিখবো। হ্যাঁ, তো বাকি আয়াতগুলো কি হবে? বাকি আয়াতগুলো আপনারা যে কাঠামো পড়েছেন ওই কাঠামোর মধ্যে বাকি আয়াতগুলো পড়ে যাবে। ফলে আপনি ওগুলো আয়াত সরাসরি আমাদের কোর্সের মধ্যে চর্চা না করেও আপনি সেগুলোর অনুবাদ বুঝতে পারবেন। কেন? আপনি স্ট্রাকচার বুঝবেন সেগুলো বাক্যের, এবং সেই বাক্যগুলো পড়ার জন্য যে শব্দার্থগুলো জানা লাগবে সেগুলো আপনার শেখা হয়ে যাবে। ফলে আপনি কোরআনের যেকোনো আয়াতের অনুবাদ, যেগুলো আমরা পড়িয়েছি সেগুলো তো পারবেনই, যেগুলো পড়াইনি সেগুলোর অনুবাদ বোঝার যোগ্যতা আপনার ভিতরে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি দেখলেই পড়তে পারবেন। যেমন আমরা ইংলিশ ফর টুডে পড়েছি ধরুন ক্লাস 10-এ বা 5-এ, ধরে নিলাম যে ক্লাস 10-এর, এখন নাম যে কি বইটার, আমাদের সময় ইংলিশ ফর টুডে ছিল। হ্যাঁ, ইংলিশ ফর টুডে পড়েছি আমরা ধরুন এই। তো ইংলিশ ফর টুডে পড়ার দ্বারা কি মানে এমন হচ্ছে আমি ইংলিশ ফর টুডেই পড়তে পারি, অন্য কোনো ইংলিশ বই পড়তে পারি না, এমন না কিন্তু। ইংলিশ ফর টুডে ক্লাস 10-এর বই পড়ার দ্বারা এই লেভেলের যে কোনো বই আমি পড়ার যোগ্যতা অর্জন করে ফেলেছিলাম। একইভাবে আপনারাও যখন এই 1 বছরের কোর্সে কোরআনের বিভিন্ন সকল স্ট্রাকচার আয়াত বোঝার যোগ্যতা আপনাদের হয়ে যাবে, স্ট্রাকচার বোঝা হয়ে যাবে ব্যাকরণের আলোকে, এবং শব্দার্থ শেখা হয়ে যাবে, তখন আপনি কোরআনের বাকি সমস্ত আয়াতের অনুবাদ বোঝার ক্যাপাবিলিটি অর্জন করে ফেলবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? দেখুন কিভাবে হবে। আমি যেটা বললাম সেটা দেখেন, যে আমি বলেছি যে প্রত্যেকটা ক্লাসে আমরা আহ, কি শিখবো, একটা স্ট্রাকচার শিখবো। তো দেখেন, স্ট্রাকচার শেখার আগে আমরা ওই স্ট্রাকচার রিলেটেড ব্যাকরণের টার্মের সাথে প্রত্যেকটা ক্লাসে ইনশাল্লাহ পরিচিত হব। ঠিক আছে? এবং পরিচিত হওয়ার পরে আমরা তার আগে শব্দার্থগুলো শিখে নেব। ঠিক আছে? কারণ এই ব্যাকরণের স্ট্রাকচারের সাথে পরিচিত হওয়ার পর এই স্ট্রাকচারটা আমরা অ্যাপ্লাই করব হলো, এই ব্যাকরণের নিয়মটা বা স্ট্রাকচারটা আমরা অ্যাপ্লাই করব সরাসরি কোরআনের আয়াতের মধ্যে। যেমন দেখুন এখানে কোরআনের আয়াত। ঠিক আছে? এটা দ্বিতীয় পাঠ। তো দ্বিতীয় পাঠ, এগুলো সব কোরআনের আয়াত, একদম প্রত্যেকটাই ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা আয়াতই কোরআনের কোনো না কোনো জায়গা থেকে আসছে এখানকার। ঠিক আছে? আমাদের এই কোর্সে আমরা যতগুলো বাক্য আপনাদেরকে চর্চা করাবো ক্লাসের মধ্যে, 99% বাক্য হবে কোরআনের আয়াত। এবং সবচেয়ে মজার বিষয়, আপনি এই কোর্স করার জন্য ন্যূনতম আরবি ভাষার জ্ঞান লাগবে না আপনার। একদম কোনো ধরনের জ্ঞান লাগবে না, জিরো একদম। আপনি ধরেন জিরো থেকে শুরু, জেডি আরো আমি যেগুলো কথা বলছি মনে হচ্ছে যে অনেক কঠিন হয়ে যাবে। জিরো থেকে আমরা একদম, যে আরবি ভাষার কিচ্ছু জানে না, শুধু তিলাওয়াত করতে পারে দেখে দেখে, তাদেরকে নিয়ে আমরা কোর্সটা করাই। ঠিক আছে? আপনি যদি আগে থেকে অন্য কোনো কোর্স করে থাকেন, ব্যাকরণের সাথে আপনার সম্পর্ক থেকে থাকে, আরবি স্ট্রাকচার বাক্যের কাঠামো থেকে সাথে শব্দার্থের সাথে, এটা আলহামদুলিল্লাহ ভালো কথা। কিন্তু এটা কোর্স আমরা করাবো তাদেরকেই যারা কিছুই জানে না, একদম জিরো থেকে শেখার মতো করে ইনশাআল্লাহ। এবং 2 নাম্বার হচ্ছে, আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছেন কিনা আমি দু একজনকে জিজ্ঞাসা করি। যেমন আহ
জাহাঙ্গীর সাহেব, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি, আচ্ছা, খুব আলহামদুলিল্লাহ, ভালোভাবে ঠিক শুনতে আছে, পাচ্ছি, ধন্যবাদ। ঠিক আছে। এই কথাটা শোনার জন্য মূলত, যাই হোক, তো আমাদের ইনশাল্লাহ দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা একদম জিরো থেকে শুরু করব। মানে আরবি ভাষার ব্যাকরণের কিচ্ছু জানে না এমন শিক্ষার্থীরা আমাদের ছাত্র আমরা ধরে নেব। যদি কেউ আগে থেকে জানে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তিনি এখানে অনেক বেশি প্রিসাইসলি আরো শিখতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এটা একটা বিষয়, এটা লাগবে। হুম। তো ১ নাম্বার আপনাদের ভয় দূর করে দিলাম। ২ নাম্বার, শব্দার্থ আগে থেকে কোনো জানতে হবে না যে আমি আরবি ভাষার কোনো শব্দই তো হুজুর জানি না। কোনো সমস্যা নেই। আমরা একদম জিরো থেকে শেখাবো শব্দার্থ। এবং অবাক হয়ে যাবেন আপনি যদি, আমি এটা বলব সামনেই যে কতটুকু সময় মেহনত করতে হবে। আপনারা তো অবশ্যই জানেন যে অনেকেই বলে যে ১ বছরে কিভাবে সম্ভব, বা আমাদের ১ বছরে একটু বেশি লেগে যাবে। অ্যারাউন্ড ১ বছর ৩ মাস এরকম লাগবে আপনাদের। কারণ পরীক্ষা-টরীক্ষা থাকবে। অনেক সময় অনেক ক্লাস ডাবল নিতে হবে। মানে একবার নেওয়ার পরেও শিক্ষার্থীরা আপনারাই বলবেন যে, "হুজুর এই ক্লাসটা আমাদের আরো ১ দিন পড়ানো হোক।" এভাবে করতে গিয়ে দেখা যাবে যে আরো ২-৩ মাস বেশি লেগে যাবে আপনাদের। তো পরীক্ষার ছুটি কখনো বেশি দিতে হয়। আমাদের আমাদের যে পরিকল্পনা সেই অনুযায়ী শিক্ষার্থীরা অনেক সময় বলে যে আমাদেরকে আরেকটু বেশি দিন রিভিশন করান, আরেকটু বেশি দিন অল্প করে রিভিশন করান, বা পরীক্ষায় একটু সময় বাড়িয়ে দেন। সব মিলে একটু সময় বেশি লেগে যায়। তো কিন্তু মজার বিষয় হলো ১ বছরে যা অর্জন করবেন আমাদের প্রচলিত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায়, কওমি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, তারা অ্যারাউন্ড ২-৩ বছরে আরবি ভাষার যে ভাষা দক্ষতা অর্জন করে, কোরআনের অনুবাদ বোঝার যোগ্যতা অর্জন করে, আপনাদের সেটা ১ বছরেই অর্জন হবে। কেন হবে আমি সেটা বলি। সেটা হচ্ছে তারা ছোট মানুষ, কোন ব্যাকরণের সাথেই তারা পরিচিত না। যারা মাদ্রাসায় পড়ে, শুরু করে শেখা। তো তাদেরকে এসো শিখি বা অ্যারাউন্ড এরকম কোন কিতাব দিয়ে পড়ানো শুরু করা হয়। তারপরের বছর তাদেরকে ব্যাকরণের সাথে পরিচিত করানো হয়। ৩য় বছর থেকে বা ২য় বছর থেকে তাদেরকে তর্জমার সাথে উম অ সাবজেক্ট গুলো দেওয়া হয়, এবং আরো অনেক সাবজেক্টস তাদের থাকে যার কারণে ওই বিষয়ে অনেক বেশি একটু কম মেহনত করে যেহেতু তাদের দীর্ঘমেয়াদী পড়াশোনা, তখন তাদেরকে ওইভাবেই তাদের ক্লাসের সিলেবাস সাজানো হয়। আর আমাদের যেহেতু আমরা টার্গেট নিয়েছি এটাই পড়াবো আপনাদেরকে। এজন্য আমরা এখানেই ফোকাস করে আপনাদেরকে কিভাবে অনেক দ্রুততম সময়ের মধ্যে সবচেয়ে ভালো আউটপুট বের করে আনা যায় সেটা আমরা এখানে পড়াবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা জানেন স্কুল কলেজে যখন সাধারণভাবে দেখবেন যে ক্লাস 9-10 পড়ে ফেলছে। কিন্তু অধিকাংশ ছাত্রই না ইংলিশে স্পিকিং করতে পারে, না ইংলিশে রাইটিং, ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারে। হ্যাঁ? মানে এগুলো পারে না। কিন্তু দেখবেন যে একটা কোচিং করছে, ৩ মাসের একটা কোর্স করছে ইংলিশের স্পিকিং এর উপর। ও এখন ফ্লুয়েন্ট ইংলিশে। তারপর ৩ মাসের একটা রাইটিং কোর্স করছে। সে ইংলিশে রাইটিং এ ফ্লুয়েন্ট হয়ে গেছে। কেন করছে? কারণ স্কুলের যে শিক্ষা ব্যবস্থা ওখানে যে সিস্টেমে নিয়ে আসছে, হতে পারে শিক্ষকের দুর্বলতা বা সিস্টেমের দুর্বলতা বা দীর্ঘময়তা সিস্টেমের, যার কারণে অর্জনটা হয়নি ওভাবে। দীর্ঘ সময় লেগে গিয়েও অর্জন হয়নি। আর যখন কোর্স করিয়েছে তখন প্রিসাইসলি ওরা বুঝেছে যে প্রথাগত সিস্টেমের বাইরে গিয়ে অন্যভাবে যদি আমরা শেখাই তাহলে সেটা তাদের অর্জন ভালো হবে। তখন তারা সেভাবে একটা কোর্স সাজায়, তখন অল্প সময়ের মধ্যে অর্জনটা হয়ে যায়। একইভাবে এখানেও ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আপনাদের যে অর্জনটা আমরা বলতে চাচ্ছি যে কোরআনের অনুবাদ বোঝার দক্ষতা অর্জন। যেকোনো আয়াতের অনুবাদ বোঝার দক্ষতা অর্জন। পড়ার সময় তিলাওয়াত কেউ করলে সেটা বোঝার যোগ্যতা অর্জন। সেটা ইনশাআল্লাহ হয়ে যাবে। আরেকটা জিনিস আমি বলে দেই, সেটা হচ্ছে এই কোর্সটাতে আমরা ফোকাস করব শুধু কোরআনের অনুবাদ বোঝার ক্ষেত্রে। কোরআনের অনুবাদ বোঝার জন্য যতটুকু আরবি ব্যাকরণের টার্ম সম্পর্কে আমাদের ধারণা অর্জন করতে হবে আমরা সেটা শিখব। যতটা শব্দার্থ আমাদেরকে শিখতে হবে আমরা ততটা শব্দার্থ শিখব। এবং যতগুলো বাক্য আমাদেরকে পড়তে হবে সেগুলো বাক্য আমরা পড়ব। এবং কোরআনের বাইরে কোনো আয়াত বাক্য আমরা পড়ব না। ফলে এমন হতে পারে আরবি ভাষার আরো অনেক অসংখ্য নিয়ম থেকে নিয়ম আপনি জানবেন না। আরবি সাহিত্যের অসংখ্য বাক্যের কাঠামো সম্পর্কে আপনার ধারণা এখানে অর্জন হবে না। কারণ এখানে আমরা ফোকাস করব শুধু কোরআনের অনুবাদ বোঝার ক্ষেত্রে। তবে হ্যাঁ, এই কোর্স শেষ করার পরে এমন হবে যে আপনি যে শুধু এই আমাদের এই কোরআন অনুবাদ বুঝতে পারবেন এমন নয়। বরং কোরআন অনুবাদ বোঝার জন্য যে ভাষা দক্ষতা অর্জন করতে হবে, অর্জন হবে। সেটাও অনেক আসলে। অ্যা তো এই দক্ষতাটা অর্জন হলে আপনি অন্যান্য আরবি কিতাব পড়তে পারবেন আশা করি। তবে ওখানে স্ট্রাকচার যদিও মিল থাকবে, স্ট্রাকচার সেম পাবেন অন্য বাক্যগুলোর। তবে অন্য কিতাবের বাক্যের মধ্যে শুধু শব্দার্থের ক্ষেত্রে আপনি ধাক্কা খাবেন। সেক্ষেত্রে আপনি কোন একটা ডিকশনারি ইউজ করলে ইনশাআল্লাহ অন্যান্য প্রাথমিক বা মাধ্যমিক লেভেলের আরবি বইও বোঝার যোগ্যতা ইনশাআল্লাহ অর্জন করতে পারবেন। হাদিসও বোঝার যোগ্যতা অর্জন করে ফেলবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তবে একটা জরুরি বিষয়, সেটা হচ্ছে আপনার ইলম যত আপনি অর্জন করবেন, আপনার ভিতরে ২ টো সিফাত পয়দা হতে হবে।
এক নাম্বার হচ্ছে যত ইলম অর্জন করবেন আপনি নিজেকে তত বেশি মূর্খ মনে করবেন। যত বেশি জ্ঞান তত বেশি আপনি বিজ্ঞ না, বরং তত বেশি নিজেকে মূর্খ মনে করবেন, যে আমি আসলে যে শাস্ত্রের জ্ঞান আহ, অর্জন করতে চাচ্ছি বা করছি, যত বেশি পড়বেন আপনি ওই শাস্ত্র, যেমন কোরআন তর্জমা ধরে নিই আমি, তত বেশি আপনি বলবেন যে না আমি তো কিছুই জানি না। এটা যদি একজনের বিষয় ঠিক থাকে যে আমি যত বেশি পড়ছি তত বেশি আমি নিজেকে মূর্খ মনে করছি এই বিষয়ের মধ্যে, তখন বোঝা যাবে সে আসলে ওই শাস্ত্রের গুরুত্বটা উপলব্ধি করতে পেরেছে, ওই শাস্ত্রের গভীরতা তার ভিতরে আছে। যে বলবে আমি অনেক শিখে ফেলেছি, হয়ে গেছে, আমি একদম এখন কোরআন বিশেষজ্ঞ, সে কিন্তু কিছুই শেখে নাই, তার অজ্ঞতার প্রমাণ সেটাই। আর দুই নাম্বার, যত বেশি আপনি শিখবেন তত বেশি আপনার ভিতরে বিনয় পয়দা হবে, বিনয় তৈরি হবে, আপনি বিনয়ী হবেন। বিনয়ী হবেন মানে আহ আপনি তর্ক করবেন না কারোর সাথে এই বিষয়ে। যে যত কম জানে সে তত বেশি বিতার্কিক হয়, ঠিক আছে? একজনের সাথে তর্ক লাগাবে, আরেকজনের সাথে তর্ক লাগাবে, হ্যাঁ। আর যে যত বেশি জানে, যে কম জানে সে তর্ক লাগায়, সে প্রতিযোগিতায় লিপ্ত হয়। আর যে বেশি জানে সে স্টেবল থাকে। হুম। সে মনে মনে ভাবে যে ওদের সাথে আমি টাইম নষ্ট না করে আমি আরো বেশি শিখি। ঠিক আছে, এই দুটো জিনিস আপনাদের ভিতরে থাকতে হবে। এবং এটা হাদিসেও এসেছে, যদি কোনো ব্যক্তি ইলম অর্জন করে লোকদেরকে দেখানোর জন্য, এবং কোরআন তর্জমা এটা কিন্তু একদম খালিস ইলম, মানে একদম খাঁটি ইলমে দ্বীনের মধ্যে অন্তর্ভুক্ত একটা ইলম। ঠিক আছে, নাহু সরফ, মানে আরবি ব্যাকরণ শেখা বা বালাগাত শেখা, এরকম আরো যে শাস্ত্রগুলো আছে আরবি রিলেটেড, সেগুলো হচ্ছে কোরআন ও সুন্নাহর অনুবাদ বোঝা, ব্যাখ্যা বোঝা, এগুলোর মাধ্যম। আর আমরা যেটা শিখবো এখানে সরাসরি এলমের, মানে খাঁটি এলমের সাথে পরিচিত হব আমরা, মানে আমরা সরাসরি কোরআনের অনুবাদ চর্চা করবো। এটা হলো খাঁটি একটা এলম। তো তৃতীয় যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবেন। কৃতজ্ঞ মানে আল্লাহকে চ্যালেঞ্জ করবেন না, বরং কৃতজ্ঞ হবেন, ঠিক আছে, আল্লাহর প্রতি। আর 4 নাম্বার, এই এই গুণটা থাকতে হবে আপনার, কৃতজ্ঞতার গুণ আল্লাহর প্রতি, ঠিক আছে? কৃতজ্ঞতার গুণ এবং আল্লাহর প্রতি, তার প্রতি আরো বেশি ঝোঁকার গুণ আপনার ভিতরে তৈরি হবে। এমন না যে আপনি আল্লাহ থেকে বেনিয়াজ হয়ে গেলেন, আমি অনেক জানি, এটা হবে না। আপনি আল্লাহর প্রতি আরো বেশি তার প্রতি ধাবিত হবেন, ঠিক আছে? আচ্ছা, আর 4 নাম্বার হচ্ছে নিয়াত বিশুদ্ধ রাখবেন। নিয়াত বিশুদ্ধ রাখা মানে কি? এই যে কারোর সাথে প্রতিযোগিতা করা, বা 2 দিন পর আমি এখন অনলাইনে এসে লেকচার দেওয়া শুরু করব, কামাই করা শুরু করব, আমি অমুক কিছু হয়ে যাব, হ্যাঁ, লোকজন আমাকে ভালো বলবে, এই সমস্ত অপশন থেকে দিল ও দিমাগকে সাফ করে ফেলেন এখনই। করে একমাত্র আর একমাত্র ওই যে আয়াত বললাম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কেউ কেউ আছে কোরআনকে অনুধাবন করবে, উপদেশ গ্রহণ করবে। আবার আল্লাহ পাক কোরআনকে আরবি হিসেবে আরবি দিয়ে নাজিল করেছেন, সেটা যেন আমরা বুঝতে পারি। তো এই যে আমরা এই জন্য শিখতেছি, যাতে আমরা আল্লাহর কালাম থেকে উপদেশ গ্রহণ করতে পারি। জাস্ট এই নিয়তটা আমাদের হবে, আর কিছু না। এর বাইরে যদি কিছু থাকে আপনি কিন্তু সওয়াব থেকে বঞ্চিত হবেন, ঠিক আছে? আরেকটা নিয়ত করতে পারেন, হ্যাঁ আমি শেখার পরে মানুষকেও শেখাবো, আমার পরবর্তী প্রজন্মকে শেখাবো, উম্মাহকে শেখাবো। এটাও নিয়ত ভালো হতে পারে। মানে ভালো যদি কোনো নিয়ত থাকে যেটা আল্লাহর সাথে দ্বীনের সাথে সম্পৃক্ত, সেটা গ্রহণযোগ্য। কিন্তু এর বাইরের নিয়ত গুলোকে আপনার পরিত্যাগ করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখেন কিভাবে পড়বো। আমরা দেখালাম যে আমরা কিছু বাক্য পড়ে, মানে আমরা এই বাক্যগুলো, ধরেন দ্বিতীয় ক্লাসে আমরা এই বাক্যগুলো পড়বো। এই বাক্যগুলো একটা বিশেষ কাঠামোতে এসেছে, হ্যাঁ, কোরআনের এই বাক্যগুলো। এই কাঠামোটা বোঝার জন্য আমরা, এই কলম কেন কাজ করছে, আমরা এই ব্যাকরণের টার্ম গুলো শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে? তারপরে এই কাঠামোটা আমরা আসলে বুঝতে পেরেছি কিনা, এটা আমরা এখানে তারকিবে বুঝবো। তারকিব মানে হচ্ছে আরবি বাক্যের কাঠামো বিশ্লেষণ। আরবি বাক্যের কাঠামো বিশ্লেষণ। তো আমরা ব্যাকরণ যেটা শিখে আসবো সেটার একটা আরবি কোরআনের আয়াতের মধ্যেই, যে কোনো বাক্যই বলি আমি, কোরআনের আয়াত বা বাক্য, সেটার আমরা কাঠামোটা, যে ব্যাকরণ শিখে আছি সেই কাঠামোটা আমরা বুঝতে পেরেছি কিনা বা বোঝার এখানে আমরা চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমরা ব্যাকরণ শিখলাম, আমরা কাঠামোটা বাস্তবে প্রয়োগ করলাম, একদম ভেঙে ভেঙে, এটাকে তারকিব বলে। এরপরে আমরা দেখবো যে হ্যাঁ আমরা এখন কাঠামো শিখেছি। তারপরে আমরা প্রথমে কিন্তু শব্দার্থ শেখানো হবে আপনাদেরকে, যেমন এখানে শব্দার্থ আছে কিছু দেখা যাচ্ছে, এই যে শব্দার্থ, শব্দার্থ, ঠিক আছে? শব্দার্থ শেখানো হবে, প্রচুর শব্দার্থ শেখানো হবে। তো শব্দার্থ শিখলাম, ব্যাকরণের আহ আমরা কাঠামো বুঝলাম। এবং সবচেয়ে মজার বিষয়, আপনারা ভয় পাওয়ার কিছু নেই, কারণ কি
আমি এই পিডিএফটা লিখেছি এবং আল্লাহ পাক চেয়েছেন আমি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে মাদ্রাসায় পড়ুয়া হয়েছি আর কি 9 শেষ করে, এবং পরবর্তীতে জেনারেল শিক্ষা আমি কন্টিনিউ করেছি মাদ্রাসা শিক্ষার পাশাপাশি। আহ, এখন অনার্সের 4th ইয়ারে আর কি আছি বলা যায় কুরআন ডিপার্টমেন্টে। আর এর মধ্যে জেনারেল লাইনেও আল্লাহ পাক ভালো অবস্থানে রেখেছিলেন, যার কারণে মোটামুটি আহ, আমি আপনাদের জন্য একটা সহজ কাজ করেছি, সেটা হচ্ছে আরবি ব্যাকরণের যে টার্ম গুলো সেগুলোর সাথে ইংরেজি এবং বাংলা ব্যাকরণের যে পারিভাষিক মিল আছে, প্রত্যেকটা আরবি ব্যাকরণ ভাষার ব্যাকরণের মধ্যে মিল আছে কিন্তু ইন্টারকানেক্টেড এরা। তো এই মিলগুলো নির্ধারণ করে, যেমন জমিরুন, এটার বাংলা পরিভাষা কি? সর্বনাম। এটার ইংলিশ পরিভাষা প্রনাউন। তো আমি যদি আপনাদেরকে একটা আরবি পরিভাষা বলি এবং সেটার সমার্থক বাংলা এবং ইংরেজি পরিভাষার সাথে আপনাদেরকে জাস্ট কানেক্ট করে দেই, তাহলে আর কিছুই বলতে হবে না আপনাকে। কেন? আপনারা বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ ক্লাস 1 থেকে 10, 12, এমনকি অনার্স মাস্টার্সে গিয়েও পড়েছেন। তো যার কারণে আপনাদের ব্যাকরণ শিখতে গিয়ে খুব একটা জটিলতা তৈরি হবে না, কারণ ওই ব্যাকরণগুলো আমরা আরবি বাংলার সাথে ইংলিশ বাংলার সাথে উম, মানে ইয়া করে দেব, কি বলে এটা, পরিচিত করে দেবো যে এটা ইংলিশ পরিভাষার সাথে মিল আছে এবং বাংলা ওই পরিভাষার সাথে মিল আছে। তখন আপনারা মুখস্থ করতে হবে না, আপনি জাস্ট মনে করবেন যে ও এটা তো এমনি বুঝি। এবং আমাদের শিক্ষার্থীরা যখন পড়ানো হয় ব্যাকরণ বলে হ্যাঁ হ্যাঁ হুজুর বুঝছি, এটা তো এই জিনিস, আগে আগে যায় ওস্তাদের। ঠিক আছে? তো ব্যাকরণ শেষ এবং শব্দার্থ লেখা হবে, তারকিব বোঝা হবে, মানে ওই ব্যাকরণের কাঠামোটা, ব্যাকরণটা শিখছি আমরা কাঠামো বোঝার জন্য, আরবি বাক্যের কোরআনের অনুবাদ অনুবাদ বোঝার জন্য। তো আহ কাঠামোটা বোঝার পরে আমরা অনুবাদ অংশে চলে যাব। শব্দার্থ জানি, আমরা বাক্যের কাঠামো বুঝতে পেরেছি। এখন আমরা মানে আমাদের লাইভ ক্লাসে কি হবে সেটা বলছি। প্রত্যেকটা পিডিএফ এভাবেই সাজানো। আমরা অনুবাদ চর্চা করব। এখানে অনুবাদ একটা আমার কলম কাজ করছে না কেন? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিন কেন জানি কাজ করা অফ করে দিল। হ্যাঁ, এগুলো মুছে দেন তো। হয়েছে, ঠিক আছে এবার। তো দেখেন এখানে আমরা কি করছি, এই জুম ইজন্ট রেসপন্ডিং। আচ্ছা, আমি বেরিয়ে যাচ্ছি, আপনাদের কিছুক্ষণ পরে আমি আবার ঢুকবো। এখানে রেসপন্ড করছে না। আচ্ছা, শুনতে পাচ্ছেন কি আমাকে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, নেটওয়ার্কে একটু সমস্যা মনে হচ্ছিল। আচ্ছা, দেখেন জি শুনতে পাচ্ছি তারপরে আমরা আলহামদুলিল্লাহ। আমরা এখানে আয়াতের অনুবাদ চর্চা করবো সরাসরি কাঠামো বোঝার পরে। এটা উস্তাদ পড়াবেন আপনাদেরকে। এরপরে আমরা অনুশীলন করব এবং সেটাও সরাসরি কোরআনের আয়াতের মধ্যে। ঠিক আছে? এই দেখেন, এগুলো এগুলো আমরা যদি আমরা শব্দার্থ জানি, ব্যাকরণটা শিখি, এরপরে আহ, তারকিব যেটা মানে আরবি বাক্যের বিশ্লেষণটা ব্যাকরণের আলোকে বুঝি, এরপরে কি বলে এটার নাম, আহ অনুবাদ বোঝার যে জায়গাটা ওইটা যদি ক্লিয়ার করি, তখন ইনশাল্লাহ আমরা এই অনুবাদ করি অংশটাও খুব সহজেই বুঝতে পারবো। এবং ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনাদের 2 দিনে একটা করে পাঠ পড়ানো হবে। অর্থাৎ আহ, একদিন পড়ানো হবে হলো প্রত্যেকটা পাঠ, 2 দিন পড়ানো হবে। 2 দিন 2টা ক্লাস হবে, প্রত্যেকটা পাঠের হবে। একটা ক্লাস হবে হলো এই শব্দার্থ এবং ব্যাকরণ শেখা, এরপরে জুম ইজন্ট রেসপন্ডিং দেখাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, বারবার এটা আসছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, যে আমার আমাদের সামনে জি বারবার এই শুনতে পাচ্ছি, অপশনটা। ইনশাল্লাহ শুনতে পাচ্ছি। আচ্ছা, তো ব্যাকরণ শেখা হলো প্রত্যেকটা ক্লাসে এতটুকু পর্যন্ত আমরা পড়বো, মানে প্রতিদিন 2 ভাগ হবে প্রত্যেকটা পাঠ ইনশাল্লাহ। একদিন হবে শব্দার্থ, ব্যাকরণ এবং তার্কিক পর্যন্ত। ঠিক আছে? তারপরে ধরেন শনিবার ক্লাস হলো এটুক পর্যন্ত দ্বিতীয় পাঠের। তারপর সোমবার হবে হলো অনুবাদ বুঝি আর অনুবাদ করি অংশটা। এতে করে হবে কি, আপনারা শব্দার্থটা আয়ত্ত হয়ে যাবে, ব্যাকরণ আয়ত্ত হয়ে যাবে, বাক্যের কাঠামোটা বোঝা যখন আয়ত্ত হয়ে যাবে, তখন পরের দিন আপনি খুব সহজে অনুবাদ বুঝি এবং অনুবাদ করি অংশটা খুব সহজে আয়ত্ত করতে পারবেন। রবি মঙ্গল বৃহস্পতিবার গ্রুপ যারা আছেন তাদের রবিবার হবে, ধরুন মানে ধরে নিন আর কি, যে পাঠের আহ শব্দার্থ, ব্যাকরণ এবং তার্কিব, আর মঙ্গলবার হবে অনুবাদ। ঠিক আছে? এরকম। আচ্ছা, আমি আশা করি বুঝতে পেরেছি আমাদের এই কোর্সে আমরা 1 বছরে কি করব, আপনাদের কিভাবে শেখাবো। এখন দেখেন কত বড় বড় বাক্যের অনুবাদ বোঝার ক্যাপাবিলিটি আপনাদের তৈরি হবে। আমি এখানে 3টা পিডিএফ ওপেন করেছি। প্রথম 3টা পিডিএফ এর এখানে আমার কাছে ফাইল আছে। এখানে
এক একটা পাঠে এক একটা কাঠামো সম্পর্কে জানানো হবে। যেমন এই পাঠে আমরা একটা শব্দে আলিফ লাম ছাড়া থাকলে এবং আলিফ লাম যুক্ত হলে অর্থের মধ্যে কি পার্থক্য হয়, এবং এগুলো কিন্তু কোরআনের বোঝার জন্য একদম মাস্ট রিড এগুলো জিনিস। একদম শুরু থেকে শুরু করা হবে ইনশাআল্লাহ। প্রথম ক্লাসে আপনাদেরকে আমরা শব্দার্থ শেখাবো কিছু। দ্বিতীয় ক্লাসে আমরা মানে শব্দার্থ বা নাউন শেখাবো। তৃতীয় ক্লাসে আপনাদেরকে প্রোনাউনের সাথে পরিচিত করানো হবে এবং নাউন প্রোনাউন মিলে একটা পরিপূর্ণ কোরআনে বাক্য হিসেবে এসেছে এমন বাক্যের সাথে আপনাদেরকে চর্চা করানো হবে। এরপর ধীরে ধীরে প্রত্যেকটা ক্লাসই একটা না একটা ব্যাকরণের টার্মের উপর ভিত্তি করে, বাক্যের কাঠামোর উপর ভিত্তি করে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি মৌলিক কথা বলে দিয়েছি আমাদের কোর্সের কি হবে সামনে। আর আমি লাস্টে একটু আপনাদেরকে দেখাই যে আমাদের এই কোর্সের শেষ বা একটা পর্যায়ে যাওয়ার পরে আপনি কত বড় বড় আয়াতের অনুবাদ বুঝতে পারবেন, সেটা আমি জাস্ট শুধু আপনাদেরকে একটু দেখাবো। আহ, যেমন ধরুন আমি 21তম পাঠে যদি যাই, দেখেন দেখেন এইগুলো, এটা 21তম পাঠের পিডিএফ। ঠিক আছে, দেখেন কত বড় বড় এখানে আয়াত বোঝার যোগ্যতা অর্জন হবে আপনাদের। আমি যদি, এটাতে তো ছোট ছোট বাক্যের কাঠামো, আমি যদি আরো দেখাই আপনাদেরকে, আমি এরপরে প্রশ্নোত্তর পর্বে যাব এবং আরো কিছু মৌলিক কথা আছে সেগুলো বলবো ইনশাআল্লাহ। আমি শুধু আপনাদেরকে আমাদের কোর্সের 1 বছরের যে পথটা আপনারা পাড়ি দিবেন, সেটা আমি একটু আপনাদেরকে জাস্ট, আমরা ইনশাআল্লাহ 18-20টা পাঠ পর্যন্ত, মানে 20-30টা ক্লাসের মধ্যে আমরা আরবি বাক্যে কোরআনের যত ক্রিয়া মুক্ত বাক্য আছে, ক্রিয়া ছাড়া বা ভার্ব ছাড়া, বা আপনার যদি বলতে পারেন ফেল ছাড়া বাক্য আছে, সেগুলো আমরা প্রথম 30 ক্লাসে শেষ করব। সব ধরনের বাক্য, এমন বাক্য যেগুলোতে ক্রিয়া হয় না, এরকম সব ধরনের বাক্যের কাঠামোর সাথে আমরা পরিচিত হয়ে যাব। এবং তারপরে আমাদের 20-30 পাঠ শেষ হওয়ার পরে, 30তম ক্লাস শেষ হওয়ার পরে আমরা ক্রিয়াযুক্ত বাক্যের ভিতরে প্রবেশ করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি আরো একটা পিডিএফ দেখাই আপনাদেরকে। 22তম পাঠের যদি পিডিএফ এ যাই, এটা না। আপনারা কি আমার আলোচনা কি মানে ধৈর্য আছে নাকি ধৈর্য হারিয়ে ফেলেছেন? দেখছেন কথা বলে? না, আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা, আছে। এই যে এই যে দেখেন, এটা হলো 7ম পাঠের পিডিএফ। ঠিক আছে, মানে এটা 14তম ক্লাসের দিন আপনারা পড়বেন ধরেন। তো দেখেন, এই যে আমরা এখানে আরেকটা বাক্যের কাঠামো শিখিয়েছি। সেখানে আপনারা দেখেন এই আয়াতগুলো বোঝা 7ম ক্লাসে, এগুলো সব কোরআন আয়াত। ঠিক আছে, হুম আসহাবুন নারি, যালিকা জাযাউল মুহসিনিন, তিলকা হুদুদুল্লাহ, সব আয়াতের অনুবাদ বোঝার মতো ক্যাপাবিলিটি দেবে। মানে এখানে যে কাঠামোটা আমরা শিখিয়েছি, কোরআনে এই কাঠামোতে আরো সব বাক্য আছে। এই বাক্য, এই কয়টা শব্দ বাক্য আর চর্চা করার মাধ্যমে আপনি কোরআনের ওই বাকি কাঠামোগত একই কাঠামোর যে আয়াতগুলো এসেছে সেগুলো আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এরপরে এখন আপনাদের করণীয় কি? এই যে আমরা যে এই বিষয়গুলো সাজিয়েছি, এগুলো আয়ত্ত করার জন্য বা এই কোর্সের যে মাকসাদ সেটা অর্জন করার জন্য আপনাদের করণীয় কি, সেই বিষয়গুলো নিয়ে আমি এখন মৌলিক আলোচনায় যাব। তো প্রথম কাজ হচ্ছে আপনাদের তিলাওয়াত বিশুদ্ধ থাকতে হবে। আমি জানি না ভর্তির সময় আপনাদের আহ আমরা অনেক সময় জিজ্ঞাসা করা হয়েছে বা করা হয়নি, আমরা ওয়েবসাইটে স্পষ্ট জানিয়েছি যে তিলাওয়াত দেখে দেখে করতে পারলেই এই কোর্সে যে কেউ অংশগ্রহণ করতে পারবে। তবে আমরা চাই আমাদের প্রত্যেক তর্জমা শিক্ষার্থী বিশুদ্ধ তিলাওয়াতের অধিকারী হোক। মানে আপনি যদি অশুদ্ধও পড়েন কিন্তু দেখে দেখে কোরআন পড়তে পারেন, ভেঙে ভেঙে হলেও পড়তে পারেন, তাহলে আপনি এই কোর্স করার জন্য ক্যাপাবল, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যেন যেহেতু আপনি তর্জমা শিখছেন, তো আপনি তিলাওয়াতটাও বিশুদ্ধ করার আহ চেষ্টা করবেন যদি তিলাওয়াত বিশুদ্ধ না থাকে। তো আমাদের বিশুদ্ধ কোরআন তিলাওয়াত একটা কোর্স আছে। এটা হলো মোটামুটি 4 মাসের। 2 মাস হলো কায়দা লেভেল, 2 মাস নাজেরা লেভেল, এবং সেটারও আমরা পঞ্চম ব্যাচ শুরু হবে আগামীকালকে থেকে ক্লাস হবে। তো আপনাদের মধ্যে যদি কেউ বিশুদ্ধ তিলাওয়াত করার ক্যাপাবিলিটি কারো না থাকে, তিনি তর্জমার পাশাপাশি, যেহেতু দেখে দেখে তিলাওয়াত করতে পারেন যথেষ্ট তর্জমা কোর্সের জন্য, পাশাপাশি কোরআন তিলাওয়াত বিশুদ্ধ করার জন্য অন্য সময়ে, ধরুন শনি সোম বুধবার তর্জমা করছেন, রবি মঙ্গল বৃহস্পতিবার তিলাওয়াত করবেন। ঠিক আছে, এটা একটা বিষয়, পরামর্শ। 2 নম্বর হচ্ছে
এটা যোগাযোগ করতে পারেন আপনি আমাদের নোটিশ গ্রুপ বা স্টুডেন্ট গ্রুপ যেটাই আছে সেটাতে যোগাযোগ করবেন। আর আজকে আমরা কিন্তু যারা ভর্তি হয়েছেন ফি পরিশোধ করে তাদেরকেও যেমন ক্লাসে যুক্ত হওয়ার লিঙ্ক পাঠিয়েছি, একইভাবে যারা ভর্তি হননি ফাইনালি, শুধু ফর্ম পূরণ করেছেন এখনো ফি দিয়ে ভর্তি সম্পন্ন করেননি, তাদের গ্রুপেও আমরা স্ক্রিনশট মানে আজকে লাইভ ক্লাসে জয়েনের লিঙ্ক পাঠিয়ে দিয়েছি। তো অনেকেই লাইভ ক্লাসে জয়েন করে নাই, আহ, মোটামুটি অর্ধেক জয়েন করেছেন দেখতে পাচ্ছি। এখন আমি জানি না ভর্তি যারা হয়েছেন তারাই জয়েন করেছেন নাকি ভর্তি যারা হননি তারা সম্ভবত জয়েন করেনি, এমন হতে পারে। তো আহ, যারা ভর্তি হননি এখনো, তারা কোনো দুশ্চিন্তার কিছু নেই, আপনারা ইনশাল্লাহ ভর্তি হতে পারবেন এখনো। আর আপনাদেরকে আজকে একটা জরুরি বিষয় জানিয়ে দেওয়া প্রয়োজন মনে করছি। আমরা 4টা গ্রুপ করব তর্জমা কোর্সের শিক্ষার্থীদেরকে নিয়ে, দুটো নারীদের গ্রুপ, দুটো পুরুষদের গ্রুপ। আপনারা জানেন যে শনি সম্বুধ একটা দুটো শিডিউল, পুরুষদের দুটো শিডিউল, নারীদের দুটো শিডিউল, ঠিক আছে? তো পুরুষদের হচ্ছে 1 নম্বর শিডিউল হচ্ছে ওই স্যাটারডে দিয়ে 10 to 11 PM, ঠিক আছে? আর সানডে মানে রবি মঙ্গল বৃহস্পতি এটা হচ্ছে 9টা থেকে 10টা, ঠিক আছে? আবার নারীদেরও একই সিস্টেম, শনি সম্বুধ এটা হচ্ছে 10টা থেকে 11টা, আর রবি মঙ্গল বৃহস্পতি 9টা থেকে 10টা। এই হলো শিডিউল আপনাদের। তো আমরা একটা ব্যাচে কয়েকটা গ্রুপ হয়, যেমন আপনাদের মোটামুটি 14তম ব্যাচে 4টা গ্রুপ হবে। পুরুষদের M1 মানে আপনারা যারা M1 এ আছেন তারা, M1 মানে হচ্ছে শনি সোম বুধবারের গ্রুপ, ঠিক আছে? আর M2 মানে হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবার গ্রুপ। M মানে পুরুষ, মেল, আর 1 মানে শনি সোম বুধ। M মানে মেল, 2 মানে হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি। আর QA14 F1 হচ্ছে শনি সোম বুধের গ্রুপ নারীদের, আর F2 হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবারের গ্রুপ নারীদের, ঠিক আছে? তো প্রত্যেক গ্রুপে আমরা ন্যূনতম 30 জন রাখার চেষ্টা করি, 30 থেকে 50 জন। কারণ কি জানেন? কারণ এটা দীর্ঘ 1 বছরের কোর্স, তো অনেক শিক্ষার্থী এক সময় পর্যন্ত হারিয়ে যাবে, মানে অনেক কারণেই কন্টিনিউ করতে পারবে না। এটা এখন পর্যন্ত কেউ আমাদের দোষ দিয়ে বের হয়নি, একদম আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মানে আমাদের কোর্সের কোয়ালিটি, আমাদের ক্লাসের কোয়ালিটি, এই বিষয়ে কেউ বিচ্ছেদ হয়ে কোর্স ছেড়ে দিয়েছেন এমন না, বরং সময় দিতে পারছেন না, হ্যাঁ, ঝামেলা হচ্ছে, তার অন্য ব্যক্তিগত পারিবারিক বা প্রফেশনাল কোনো কাজের সমস্যা হচ্ছে, যার কারণে সে কোর্স কন্টিনিউ করতে পারে না, এমন হয়। আবার একটা কারণ হয়, এটা মাথায় রাখবেন আপনারা, যে যারা কোর্স কন্টিনিউ করে না তাদের মধ্যে আরেক দল হচ্ছে নিজের তৈরি করা সমস্যার কারণে কোর্স কন্টিনিউ করতে পারে না। সেটা কিরকম? আমি পিডিএফটা আগে ওপেন করি। তো সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে এটা যেন না হয়, আমি যেন শুরুতেই সতর্ক করে দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে অনেক শিক্ষার্থী এমন হয় যারা শুরু থেকে বা যে কোনো সময় লাইভ ক্লাস ঠিকভাবে করে না, বা লাইভ ক্লাসের পরে তো আমরা রেকর্ড দেব, ঠিক আছে, গ্রুপে। তো রেকর্ডটাও আর পরে দেখে না, 2-3টা ক্লাস জমিয়ে ফেলে। যখন কোনো শিক্ষার্থী 2-4টা ক্লাস জমিয়ে ফেলবে তখন সে আর উঠতে পারবে না, কারণ প্রত্যেকটা ক্লাসে অনেক পড়া থাকে। তো যদি প্রতিদিনের পড়া প্রতিদিন কেউ ক্লাস দেখে কভার না করে, তাহলে সে এক সময় গিয়ে বলবে যে আমার অনেক ক্লাস জমা পড়ে গেছে, আমি আর পারতেছি না। তো এরকম হয়। দুটো সমাধান, তখন আমরা সমাধানের কথা একটা বলি, যে আপনি যেহেতু 14তম ব্যাচে জয়েন করেছেন, ঠিক আছে, আপনি যেহেতু পিছিয়ে গিয়েছেন কোনো কারণে, ক্লাসগুলো কন্টিনিউ মানে দেখেননি বা আয়ত্ত করতে পারেননি, সেক্ষেত্রে আপনি পরবর্তী ব্যাচের সাথে জয়েন করুন, 15তম ব্যাচের সাথে জয়েন করুন, ঠিক আছে, এটা করতে পারেন। আচ্ছা, এটা সুযোগ থাকবে যে আপনি 14তম ব্যাচে আছেন, কিন্তু 14তম ব্যাচ কোনো কারণে আপনি পিছিয়ে পড়েছেন, পড়া আয়ত্ত হয়নি, 20তম ক্লাস চলে গেছে বা 10ম ক্লাস চলে গেছে, এবার আপনার 5টা ক্লাসই আয়ত্ত করতে পারেননি। আপনি তখন যদি কন্টিনিউ করা সম্ভব নয়, তাহলে আপনি গ্রুপ চেঞ্জ করে পরবর্তী ব্যাচ, যেটা 1 মাস পরে বা 2 মাস পরে আবার চালু হবে, 15তম ব্যাচ, আরেকটা ব্যাচ, তাদের সাথে জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ। তো এটা যেন করা না লাগে, মানে তাহলে তো আপনার একটা মাস নষ্ট হলো না। আপনি চেষ্টা করবেন এই 14তম ব্যাচের সাথেই যেন কন্টিনিউ করা যায়। এই জন্য প্রতিদিনের পড়া 2 দিন করে সময় পাবেন। ধরেন শনিবার ক্লাস হলো, তাহলে আপনার হাতে রবিবার রবিবার সারাদিন সময় আছে, পুরো রবিবার প্লাস সোমবার ক্লাসের আগ পর্যন্ত সময় আছে। মানে আপনি প্রায় 24-24 48 ঘন্টার মতো সময় পাবেন একটা ক্লাসের পড়ায়ত্ত করার জন্য।
এই প্রত্যেকটা পড়া আয়ত্ত করার জন্য আপনি যদি ডেইলি শুধু 1 ঘন্টা পড়া সময় দেন, ক্লাস ছাড়া, যেদিন ক্লাস নেই সেদিন 1 ঘন্টা, যেদিন ক্লাস আছে সেদিন 1 ঘন্টা, মানে টোটালি ক্লাস সহ আর কি 3 ঘন্টা সময় দেন এই 24 ঘন্টার 48 ঘন্টার মধ্যে, ইনশাল্লাহ পড়া যতই কঠিন হোক আমাদের এই কোর্সের মধ্যে, যে ক্লাস, একটা ক্লাস যতই কঠিন হোক, কোন একটা ক্লাস হয়তো অনেক কঠিন, আপনার ইনশাল্লাহ পড়া আয়ত্ত হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিতে পারবো। ওভাবেই সাজানো হয়েছে, ঠিক আছে? কিন্তু সময় দিতে হবে, অবশ্যই সময় দিতে হবে। একটা আয়াত বারবার পড়তে হবে, কিভাবে পড়বেন এটা আমি আলোচনা করবো সামনে, এটা একটা বিষয়। আর একটা জরুরি বিষয়, সেটা আলোচনা করে নেওয়া ভালো হবে, যে আপনারা জানেন এই যে আমরা 4টা গ্রুপ করব, তো আমাদের একটু বেশি শিক্ষার্থী নিয়ে শুরু করতে হয়, কারণ নাহলে হবে কি, ধরুন এখন আমরা যদি 15-20 জন নিয়ে শুরু করি, দেখা যাবে 6 মাস পরে এই শিক্ষার্থী হয়ে গেল 5 জন, সে তো 5 জনের জন্য একজন ওস্তাদকে রেখে দাও আমাদের জন্য কষ্টকর, ঠিক আছে? তো আমরা করব কি, তখন দেখা যাবে যে এই M1-এ 5 জন আছে, ধরে নিন 20 জন শুরু করছি, M2-তে 5 জন আছে, তো 10 জনকে মিক্স করে দিয়ে একটা সময় নির্ধারণ করে ক্লাস করাবো, এমনই হবে। তো এটা যেন করা না লাগে এবং কোনো ব্যাচ যেন ধ্বংস না হয়ে যায়, এজন্য আমরা একটু বেশি সংখ্যক শিক্ষার্থী নিয়ে শুরু করি। তো অনেকে আমরা লাইভ ক্লাসের আগে বলেছিলেন যে অনেক শিক্ষার্থী হলে তো সমস্যা, আসলে কোনো সমস্যা না, এবং যত বেশি শিক্ষার্থী থাকবে আপনাদের তত বেশি প্রতিযোগিতাপূর্ণ মনোভাব এবং একটা ভালো জমজমাট একটা ক্লাস আপনারা পাবেন ইনশাল্লাহ। দেখবেন যে 50 জন যদি লাইভ মানে আমাদের একটা ব্যাচে থাকে, একটা গ্রুপে আর কি, M1-এ ধরুন 50 জন আছে, তো লাইভ ক্লাসে থাকবে 40 জন, সামান্য পরিমাণ সমস্যা ইনশাল্লাহ হবে না। আমাদের প্রত্যেক আগের ব্যাচ, আপনাদের যেটা 13তম ব্যাচ ছিল, তাদের একটা গ্রুপে 56 জন শিক্ষার্থী ছিল, আর একটা গ্রুপে এরকম 40 জন ছিল, আর একটা গ্রুপে 35 জন ছিল, এরকম করে আমাদের শিক্ষার্থী ছিল। তো আমরা এই মাসেও টার্গেট নিয়েছি যে যেন পার ব্যাচে আমাদের, পার গ্রুপে 50 জন করে, মানে অন্তত 200 জন শিক্ষার্থী নিয়ে আমরা সব মিলে শুরু করতে পারি। নারী 100 জন, পুরুষ 100 জন। কিন্তু আমাদের দুর্ভাগ্য এটা যে গত মাস থেকে আমরা জানি না, আমাদের যারা যারা এই ফেসবুকের মার্কেটিং করে দেয় বা ক্যাম্পেইন চালিয়ে দেয়, তাদের থেকে বারবার একটা অবজেকশন আসছিল যে খরচ বেশি হচ্ছে, এবং ক্যাম্পেইন যে পরিমাণ রিচ করার কথা বা যে পরিমাণ সাড়া পাওয়ার কথা সেটা পাচ্ছে না। এই জন্য আমরা একাধিকবার আমাদের গত মাসের 10 তারিখ থেকে ক্যাম্পেইন শুরু করেছি, কিন্তু এই ধরুন আজকে হলো 10 তারিখে, 1 মাসের মধ্যে 15 দিনও ক্যাম্পেইন চলেনি আমাদের, অথচ আমরা 20 দিন ক্যাম্পেইন চালাতে চেয়েছিলাম। 10 দিনের মতো ক্যাম্পেইন আমাদের চলেছে, 10 দিনে আলহামদুলিল্লাহ আপনারা প্রায় 70-80 জন ভর্তি হয়েছেন আমাদের কোর্সে। তো আমরা আরো 5 দিন সময় নেবো আর কি, যাতে আমরা এরকম একটা বাল্ক শিক্ষার্থীদেরকে নিয়ে ইনশাল্লাহ ক্লাস শুরু করতে পারি, ঠিক আছে? তো আপনাদের আজকে লাইভ ক্লাস, উদ্বোধনী ক্লাস হয়ে গেল। তো আমরা পরবর্তী ক্লাস, মানে প্রথম যে মূল মানে ক্লাস যেটা PDF এর ওপর, সেটা আমরা আগামী এই সপ্তাহের মধ্যেই, আহ এই সপ্তাহের মধ্যে ধরেন 15 তারিখ, অ্যারাউন্ড 14, 15, 16 তারিখের মধ্যে আমরা প্রথম ক্লাসের ঘোষণা দেব, ঠিক আছে? মানে আমরা আরো 4-5 দিন আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি। হ্যাঁ, আমরা আসলে আপনাদের কাছে এর আগেও সময় চেয়ে নিয়েছিলাম, কিন্তু আমরা আসলে এই সময়ের মধ্যে আমরা কাঙ্ক্ষিত পরিমাণ শিক্ষার্থী রিচ করতে পারি নাই। এখন দেখা গেছে যে নারীদের একটা গ্রুপ আছে এরকম F1, সেখানে কোন গ্রুপ জানি, সেখানে শিক্ষার্থীর সংখ্যা মাত্র 5 জন। তো F1 তাহলে তো আমাদের চালু করার কোনো সুযোগই থাকবে না 5 জনকে নিয়ে। এই জন্য আমরা একটু সময় নেব, যাতে এটা 5 জন থেকে অন্তত 25 জন হয়ে যায়, আরো 20 জন হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ প্রতিদিনই আমাদের এখন তর্জমা কোর্সে 7 থেকে 8 জন ভর্তি হচ্ছেন। আমরা এটা আরো বাড়িয়ে দেবো, বাড়িয়ে যাতে 10-12 জন করে ডেইলি ভর্তি হয়, সেই ব্যবস্থা আমরা নেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আপনাদের আশা করি আহ আমি একটু কথা বলি, আশা করি আপনারা আমাদেরকে একটু এই সময়টা দেবেন। আর মানে মূল উদ্বোধনী ক্লাস আজকে হয়ে গেল, মূল ক্লাস শুরু হবে আগামী 14 বা 15 তারিখ থেকে ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ। হুজুর তাহলে আগামীকাল ক্লাস হচ্ছে না? আমাকে শুনতে পাচ্ছেন? বলেই তো দিল। জি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু বেরিয়ে গিয়েছিলাম। তো এই সময়টা আমাদের দরকার, আসলে আমরা বাধ্য, কারণ না হলে সব গ্রুপকে আমরা, মানে সব গ্রুপ নিয়ে ক্লাস শুরু করতে পারবো না। গ্রুপগুলোকে ইয়া করে দিতে হবে, মার্জ করে দিতে হবে, এটা তো অনেকের জন্য অসুবিধা হবে, যে যারা 9টার সময় ক্লাস করতে চেয়েছে তাদেরকে বাধ্য করে 10টার সময় দিতে হবে, বা যারা 10টার সময় করতে চেয়েছে তাদেরকে বাধ্য করে 9টায় আনতে হবে, এটা আমরা চাচ্ছি না। এর জন্য আর একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আচ্ছা, আর লাস্ট আমি আর 5 মিনিট কথা বলবো, মৌলিক কথা। আপনারা পড়া কিভাবে আয়ত্ত করবেন, এটা আমি বলেছি যে প্রতিদিন
আপনারা 1 ঘন্টা করে সময় দিবেন, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার হচ্ছে যদি কোনো প্রশ্ন ক্লাসের মধ্যে আপনাদের তৈরি হয় সেক্ষেত্রে ওস্তাদ এটা বলে দিবেন ক্লাসের সময় ইনশাল্লাহ। আপনারা ক্লাসের মাঝে মাঝে ওস্তাদ একটু মনে করেন 10-20 মিনিট পড়ানোর পরে একটু সময় দিবেন যে কোনো কিছু অস্পষ্ট আছে নাকি বলেন, তখন আপনারা বলবেন। আবার ক্লাসের শেষেও একটা প্রশ্নোত্তর সেশন থাকবে, সেখানেও আপনারা প্রশ্নোত্তর করতে পারবেন এবং আমরা এভাবেই ক্লাস করাই যাতে কোনো কিছু বোঝার ক্ষেত্রে অস্পষ্টতা ইনশাল্লাহ না থাকে এবং পিডিএফটাও ওভাবেই লেখা যে আপনারা পানির মতো, আমি কিভাবে বলবো এটা, মাখনের মতো বুঝে যাবেন আর কি, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে আপনাদের করণীয়, 1 নাম্বার হচ্ছে দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি জেনারেল লাইনে আপনারা অনেক ভালো ভালো পজিশনে আমি জানি আছেন, আপনাদের আমরা পেশাগত বিবরণ দেখেছি। তো অনেক ভালো লেভেলে আপনারা গিয়েছেন এবং অনেক এটা অর্জন করার জন্য দীর্ঘ সময় দিয়েছেন। হ্যাঁ, তো আল্লাহ পাককে বলবেন যে আল্লাহ আমাকে আপনি দুনিয়ার জ্ঞান অর্জনের জন্য এত ফুরসত, এত সময়, এত কিছু দিছেন। তা আমি এখন আপনার কাছে আপনার কালাম বোঝার জন্য যে সময় দরকার, যে স্বাস্থ্য দরকার, যে মেধা দরকার, এটা তো আমি খরচ করে ফেলছি আগেই। তা আমি কেবল আসে বুঝলাম যেটা করা দরকার ছিল আমার। এখন আমি যেহেতু দেরি করে ফেলছি আল্লাহ, এখন আপনার দয়া ছাড়া আমার কোনো গতি নাই। আপনি আমাকে সুস্থতা, সময়, অবসর এই সবকিছু মিলায় দেন। যাতে ১ বছর বা ১.৫ বছর যেটাই আমার এই কোর্স করতে সময় লাগে বা আরো দিনের অন্য যত জ্ঞানের শাখা আছে সেগুলো অর্জন করতে গিয়ে আমার যা কিছু সময় দরকার, যতটুকু স্বাস্থ্যগত অবস্থা ভালো থাকা দরকার, অর্থনৈতিক অবস্থা ভালো থাকা দরকার, পারিবারিক অন্যান্য টেনশন থেকে মুক্ত থাকা দরকার, সেটা থেকে আপনি আমাকে মুক্ত রাখেন। সেই তাকাজাগুলো যেগুলো আমার প্রয়োজন সেগুলো আপনি আমাকে দান করেন। এবং 2 নাম্বার, শয়তান এবং নফসের ধোঁকা থাকবে এখানে। কারণ এখানে আপনারা দুনিয়াবী যে জ্ঞানগুলো অর্জন, মানে জেনারেল লাইনের যে জ্ঞানগুলো অর্জন করেছেন সেগুলোর একটা ফলাফল আপনারা তৎক্ষণাৎ পেয়েছেন যে একটা চাকরি পেয়েছেন বা সামাজিকভাবে একটা মর্যাদার জায়গা পেয়েছেন। কিন্তু মজার বিষয় হলো মানে কোরআন তর্জমা শেখার দ্বারা কিন্তু আপনার দুনিয়াবী ওরকম কিছু অর্থনৈতিক ভাবে হাসিল হচ্ছে না। মানে এটাকে কি বল, ভাষা ভাষা নজরে আর কি। আখিরাতের একটা অর্জন এটা দূরের ব্যাপার, এরকম মনে হয় অনেকের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে শয়তান এখানে ধোঁকা দিতে পারে যে এটা তো আর তোমাকে কেউ ধরতেছে না, তোমার কামাইও এখানে সীমাবদ্ধ না, আর আল্লাহ তো বাধ্য করেন এই কোরআন তরজমা শেখার জন্য, তোমার এটা বাদ দিয়ে দাও, এত প্যারা নেওয়ার দরকার নাই। এটা শয়তান ধোঁকা দিবে, নফস ধোঁকা দিবে। তো সেটা তখন আপনারা আল্লাহর কাছে প্রথমে রুজু করবেন, তওবা করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ এই সমস্ত ধোঁকা থেকে আমাকে বাঁচান। 2 নাম্বার, উস্তাদের শরণাপন্ন হবেন, যিনি আপনাদের দায়িত্বশীল উস্তাদ থাকবেন বা ব্যবস্থাপনা জিম্মাদার থাকবেন, তাদের নাম্বার আমরা দিয়ে দেবো আপনাদের গ্রুপে। তাদের কাছে আপনাদের মনের অবস্থা খুলে বলবেন যে হুজুর আমাকে নসিহা করেন। এবং আমরাও মাসিক আপনাদেরকে নিয়ে জলসা করব অনলাইনেই, মাসিক তালিম হবে, সেখানে ইনশাল্লাহ জরুরি অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা নিয়ে আসবো আশা করি। আচ্ছা, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে প্রতিদিন আপনি লাইভ ক্লাসে অবশ্যই উপস্থিত থাকার চেষ্টা করবেন। যদি কোনো কারণে মিস করেন, মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনি আগেই গ্রুপে জানিয়ে দেবেন যে আজকে আমি লাইভ ক্লাসে ওস্তাদ উপস্থিত থাকতে পারবো না। গ্রুপে আপনাদের স্টুডেন্ট গ্রুপ আলাদা একটা করা হবে, আমি এটা নিয়ে আলোচনা করব। এটা একটা কাজ। আর যদি কোনো কারণে লাইভ ক্লাস মিস হয়, পরের দিন সকালবেলা আমরা রেকর্ড ক্লাস দেবো আপনাদের। এখন যেমন নোটিশ গ্রুপে আপনারা যুক্ত আছেন যারা ভর্তি হয়েছেন, আমরা আপনাদেরকে স্টুডেন্ট গ্রুপে যুক্ত করব, আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং ভিডিও পিডিএফ নামে আরেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে যুক্ত করবো। মোটামুটি 3টা গ্রুপ থাকবে প্রত্যেক মানে গ্রুপের জন্য, 3টা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। দুটো, একটা হলো নোটিশ গ্রুপ, ওখানে আমরা নোটিশ দেবো, আর একটা হচ্ছে স্টুডেন্ট গ্রুপ, ওখানে আপনারা আপনাদের পরস্পর কথা বলবেন, কোনো জিজ্ঞাসা থাকলে করবেন, হোমওয়ার্ক জমা দিবেন, এই জাতীয় কাজগুলো ওখানে হবে। এরপরে পরবর্তী মাসের মাসিক বেতনগুলো যখন পরিশোধ করবেন সেখানে স্ক্রিনশট পাঠাবেন, এই জাতীয় কাজগুলোর জন্য স্টুডেন্ট গ্রুপ থাকবে। আর একটা থাকবে হলো ভিডিও পিডিএফ গ্রুপ, অর্থাৎ প্রতিদিন যে লাইভ ক্লাসগুলো হবে পরের দিন সকালবেলা আপনাদেরকে ওই লাইভ ক্লাসের যে ভিডিওটা আমরা জুমে লাইভ ক্লাস করব, সেই লাইভ ক্লাসের রেকর্ডটা আমরা পরের দিন ড্রাইভে আপলোড দেবো। গুগল ড্রাইভ আমাদের আছে 2 টেরাবাইট নেওয়া, সেখানে আপলোড দিয়ে সেটা দেখার লিঙ্ক আমরা আপনাদেরকে প্রোভাইড করব, ঠিক আছে? তো ওই লিঙ্কে আপনারা ক্লিক করলেই বিগত দিনের লাইভ ক্লাসের রেকর্ডটা দেখতে পারবেন। আর পিডিএফটা আমরা দিয়ে দেবো, এবং পিডিএফ যেটা লাইভ ক্লাসের আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে। আহ অনেকে প্রশ্ন করতে পারেন যে আমাদের বই লাগবে, আমাদের বই রেডি হয়নি, কারণ আমরা এটা এখনো R&D-র মধ্যে আছে, মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে আমরা আছি বলা যায়। বিগত 2 বছর থেকেই আমি এই পিডিএফটা লিখেছি আর কি। এবং আপনারা যদি দেখেন আমাদের 1 বছর আগের পিডিএফ আর এখনকার পিডিএফ এ আসমান জমিন তফাৎ। হ্যাঁ, এবং এটা একটা গবেষণামূলক বই, আপনারা ইনশাল্লাহ পড়বেন।
এটা নিয়ে আরো কাজ করব আমি, তারপরে বই আকারে ছাপাবো। এর মধ্যে যেটা পিডিএফ আপাতত যে সংস্করণে আছে, সপ্তম সংস্করণ বলা যায়, আমি মনে করি এটা মানে পড়াতে পড়াতে আজকে সপ্তম সংস্করণের পিডিএফ আপনারা আমার কাছে পড়বেন, আমাদের কাছে। আমাদের যে পিডিএফটা প্রথম সংস্করণ ছিল 2 বছর আগে, ওটাতে কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে ভাবে 7 নম্বর যে পিডিএফ এর সংস্কার, এটা ইনশাআল্লাহ আপনারা পড়বেন। সবচেয়ে আপ টু ডেট পিডিএফ এর সংস্কার ইনশাআল্লাহ আপনারা পড়বেন। তো আমরা প্রতি সপ্তাহে 3টা ক্লাস হবে আপনাদের। তো 3টা ক্লাসের জন্য যে পিডিএফটা লাগবে একসাথে আমরা পাঠিয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে? ধরুন দুটো পাঠের পিডিএফ একসাথে পাঠিয়ে দেওয়া আপনাদেরকে। আপনারা এটা কম্পিউটারের দোকান থেকে চাইলে বের করে আনতে পারবেন, ক্লাসের আগে পিডিএফ দেখে রাখতে পারবেন। সেটা আপনি যদি আপনার ট্যাব বা কম্পিউটার মোবাইল দিয়ে পড়ার জন্য যথেষ্ট মনে করবেন। যদি চান না আমি পিডিএফ বের করে আনবো কম্পিউটার দোকান থেকে, সেটা আপনি কম্পিউটার দোকান থেকে ক্লাসের আগেই চাইলে বের করে আনতে পারবেন, ক্লাসের পরে বের করে আনতে পারবেন, আপনার ব্যাপার। আচ্ছা, এরপরে তো পিডিএফ বের করে রাখতে পারেন, বা আহ, আর পিডিএফ বের করেন বা পিডিএফ বের না করেন, আমরা তো প্রতিদিন ক্লাসের আগেই সপ্তাহের মধ্যে পিডিএফ দিয়ে দেবো। তো প্রত্যেক ক্লাসের আগে আপনাদের কাজ হচ্ছে ওই ক্লাসের পিডিএফটা একটু দেখে নেবেন, যে আজকে যেটুকু পড়ানো হবে ওটা আগে থেকে একটু দেখে রাখবেন। তাহলে পুরোপুরি আজনবি লাগবে না ক্লাসের মধ্যে, ঠিক আছে? এটা একটা করণীয়, আপনাদের লিখে রাখতে পারেন। 1 নম্বর হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর সহযোগিতা চাওয়া। 2 নম্বর কোনো ওয়াসওয়াসা থাকলে, থাকলে, প্রয়োজন মনে হলে উস্তাদের সাথে শরণাপন্ন হওয়া। 3 নম্বর হচ্ছে নিয়মিত লাইভ ক্লাসে উপস্থিত থাকা, লাইভ ক্লাসে উপস্থিত থাকতে না পারলে রেকর্ড দেখে নেওয়া। 4 নম্বর হচ্ছে এই লাস্টে কি বললাম খেয়ালই নেই আমার। তো কেউ মনে আছে সর্বশেষ কি কথাটা বললাম? পিডিএফ আব্দুল্লাহ, ডাউনলোড করা, পিডিএফ। হ্যাঁ হ্যাঁ, পিডিএফ বের করে নিতে পারেন, ঠিক আছে? এবং পিডিএফটা আগে দেখে রাখবেন ক্লাসের আগে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনাদের মৌলিকভাবে এই করণীয় গুলো যদি আপনারা ঠিকভাবে, এবং প্রতিদিন ক্লাসের পরে 1 ঘন্টা সময় দিবেন ওই পড়ার পিছনে, ওই পড়ালেখার পিছনে। আর লাস্ট হচ্ছে হোমওয়ার্ক করবেন। আপনাদের হোমওয়ার্ক বলতে কি, এটা যদি আমি বুঝিয়ে দিই এখানে, আজকে লাইভ ক্লাসে বুঝিয়ে দিই, তা হচ্ছে আহ যেমন ধরেন এই যে পিডিএফটা, তো হোমওয়ার্ক কি আপনাদের দেখেন, আপনাদের যখন 2 দিন পর পর হোমওয়ার্ক, লিখিত হোমওয়ার্কের দায়িত্ব পড়বে আর কি, 2টা ক্লাসের, একটা ক্লাস পর পর। যখন আমরা অনুবাদ করিয়ে অংশ পড়ে ফেলবো, আপনাদের কাজ থাকবে এই আরবি আয়াতগুলোর অনুবাদটা জাস্ট খাতায় লিখবেন। লিখে এটার ছবি তুলবেন। ছবি তুলে আপনাদের যে স্টুডেন্ট গ্রুপ থাকবে সেই গ্রুপে আপনারা ছবিটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? এটাই কাজ। এবং আপনারা কে কে লাইভ ক্লাসে উপস্থিত হচ্ছেন নিয়মিত নাকি হচ্ছেন না, তাদের ব্যাপারে আমরা নিয়মিত রিপোর্ট পেশ করি, ঠিক আছে? আবার কারা হোমওয়ার্ক দিচ্ছেন কে দিচ্ছেন না সেটার আমরা রিপোর্ট পেশ করি, নোটিশ গ্রুপের মধ্যে রিপোর্ট দেওয়া হয়, ঠিক আছে? যেন যেন আপনার রিপোর্ট ফ্রেশ থাকে, এটা যেন আপনি চেষ্টা করবেন যেন রিপোর্টের মধ্যে আপনার নামটা, মানে আপনি নিয়মিত ছাত্র প্লাস আপনি নিয়মিত হোমওয়ার্ক দেন, এটা যেন থাকে। ওস্তাদের দোয়া পাওয়ার জন্য, ওস্তাদের দোয়া এবং তার সুনজর কিন্তু খুব জরুরি এলমের লাইনে, ঠিক আছে? এলমে দিনের লাইনে। তো যদি আপনি নিয়মিত হোমওয়ার্ক করেন, নিয়মিত লাইভ ক্লাসে উপস্থিত থাকেন, বা লাইভ ক্লাসে উপস্থিত না থাকলে ওস্তাদকে জানিয়ে দেবেন। যদি কেউ এমন হন যে নিয়মিত লাইভ ক্লাসে উপস্থিত থাকতে পারবেন না, শুধু রেকর্ড দেখবেন, সেটা ওস্তাদকে আগেই জানিয়ে দেবেন যে ওস্তাদ আমি নিয়মিত রেকর্ড দেখবো। বা যদি লাইভ ক্লাসে কোনোদিন উপস্থিত না পারেন, ওস্তাদকে আগেই জানিয়ে দেবেন যে ওস্তাদ আমি লাইভ ক্লাসে উপস্থিত ছিলাম না, আমি থাকতে পারবো না। তাহলে হবে কি, ওস্তাদের সাথে একটা কানেকশন থাকবে এবং ওস্তাদের একটা সুনজর আপনাদের প্রতি থাকবে, ঠিক আছে? আর হোমওয়ার্কটা কেন করা জরুরি সেটা আমি বলি। অনেক সময় 1000 বার পড়ার পরেও নিজের ত্রুটিটা বুঝে আসে না, যে মনে হয় যে হয়ে গিয়েছে। কিন্তু যখন আপনি এটা লিখতে বসবেন, যখন আপনি অনুবাদ চর্চা করলেন, অনেকবার পড়লেন, আনা আবিদুন, আমি একজন ইবাদত করে, আনা ইউসুফ, আমি ইউসুফ, আনাল্লাহু, আমি আল্লাহ, আনতা মুযাক্কিরুন, তুমি একজন উপদেশদাতা, বারবার পড়লেন, আপনার পড়া হয়ে গিয়েছে। আপনি মনে করছেন যে হ্যাঁ আমি পরের দিন ওস্তাদকে পড়া দিতে পারবো। তো কিন্তু যখন আপনি লিখতে বসবেন তখন দেখবেন যে আল্লাহ, এটার তো অর্থ প্যাঁচ খেয়ে গেলাম। মানে লিখতে গেলে আপনার দুর্বলতার জায়গাটা আরো প্রকট ভাবে সামনে আসবে। তখন আপনি ওই জায়গাটা আবার পুনরায় একটু যেখানে ভাবে পিডিএফ দেখে হোক, ভিডিও ক্লাস দেখে হোক, আপনি আয়ত্ত করে নিতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আর এটা একটা ফায়দা যে আপনার পড়াটা পূর্ণাঙ্গ আয়ত্ত হওয়া হয়েছে কিনা সেটা আপনি নিজেকে যাচাই করতে পারবেন। আর 2 নম্বর হচ্ছে আপনার কাছে এটা ডকুমেন্ট থেকে গেল। কারণ যখন আপনার 30টা পাঠ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? দেখেন, তখন আমরা একটা সেমিস্টার পরীক্ষা নেব 30টা পাঠের উপর। তো তখন এই পাঠগুলোর যে বাক্যগুলো আপনি কিন্তু অনেকগুলোই ভুলে যাবেন ওভাবে, যে ওস্তাদ ক্লাসে কি পড়িয়েছিল সেটা আপনার মনে থাকবেন। এখন ওই যে লাইভ ক্লাসের রেকর্ড বের করে ওই 30তম 20তম ক্লাসে হুজুর এই পিডিএফ এর পড়ানোর সময় এই জায়গায় কি বলেছিলেন, সেটা আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে।
এবং রিভিশন করার ক্ষেত্রেও কষ্টকর হয়ে যাবে। এই জন্য যদি আপনার লেখা থাকে খাতার মধ্যে এই বাক্যের অনুবাদগুলো বাড়ির কাজ হিসেবে আপনি লিখবেন, যদি লেখা থাকে তাহলে আপনার পরবর্তীতে রিভিশন করতে খুবই সহজ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, রিভিশনের জন্য খুব সহজ হবে পরবর্তীতে। এই জন্য অবশ্যই অবশ্যই বাড়ির কাজ করবেন। এটা যে আমরা চাপ দিচ্ছি এই জন্যই না যে আমাদের লাগবে, আমাদের প্রয়োজন নাই। আপনাদের এটা দরকার যে আপনাদের পড়াটা যেন আর ভালোভাবে আয়ত্ত হয়, প্লাস আপনাদের এটা একটা নোট থেকে যায় যাতে আপনারা রিভিশন পরবর্তী করার সময় কোনো ধরনের ঝামেলার মুখোমুখি না হন, এবং হলেও সেটা সহজে চট করে দেখে নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা। আর আপনাদের আহ দেখেন আমরা কিভাবে যত্ন নেই আপনাদের। এক তো হলো লাইভ ক্লাসে উপস্থিতির রিপোর্ট বা হোমওয়ার্কের রিপোর্ট কেমন হবে যদি আমি আপনাদেরকে দেখাই স্ক্রিন শেয়ার করে। জুম কোথায় গেল? স্ক্রিন শেয়ার যদি করি, শেয়ার স্পেসিফিক অ্যাপ, শেয়ার ইন্টার স্ক্রিন, আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। যে দেখেন আমাদের আহ এটা হলো 13তম ব্যাচে, যদি আমি যাই 13তম ব্যাচ, দেখেন এখানে আহ এটা তো নোটিশ গ্রুপ, এইখানে যাও। দেখেন একটা জিনিস দেখাই, দেখেন এভাবে স্ক্রিন দেখা যায়। এই যে কারা উপস্থিত কারা উপস্থিত নয়, এটা আমাদের এভাবে মার্ক করে দেওয়া হয়। ঠিক আছে, এই যে ক্লাসে উপস্থিতির রিপোর্ট, এই 2 তারিখ কে উপস্থিত, 3 তারিখ, 5 তারিখ কে উপস্থিত, 9 তারিখ কে উপস্থিত। আর মানে রেকর্ড দেখেন ইনি নিয়মিত, ক্রস মানে হচ্ছে ক্লাসে উপস্থিত ছিল না। হ্যাঁ, এরকম। এবং এই রেকর্ড, এটা রিপোর্ট, এটা হলো ক্লাসে উপস্থিতির রিপোর্ট। এভাবে বাড়ির কাজের রিপোর্ট স্টুডেন্ট গ্রুপে দেওয়া হয়। হ্যাঁ, এরকম ভাবে আপনাদেরকে নিয়ন্ত্রণ করা হবে ইনশাআল্লাহ। আর 2 নম্বর হচ্ছে আপনাদের পরীক্ষা নেওয়া হবে। 10টা ক্লাস শেষ হবে, মানে 10 দিন ক্লাস হবে, তারপরে 2টো রিভিশন ক্লাস হবে। একদিন 5টা ক্লাস আর একদিন 5টা ক্লাস, তারপরে একটা পরীক্ষা হবে। হ্যাঁ, এটা মাসিক পরীক্ষা বলি আমরা। তো অ্যারাউন্ড 1 মাসে একটা পরীক্ষা হবে আপনাদের। সেই পরীক্ষাটা লাইভে হবে, প্রশ্ন শেয়ার করা হবে, সেই প্রশ্নর আপনাদের কাছ থেকে কিনা হবে। যেমন দেখেন এটা হলো 13তম F1 এর, হ্যাঁ, আমাদের নারী শিক্ষার্থী, আপনাদের আগের ব্যাচ আর কি, আমাদের আগের ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতির রিপোর্ট। ঠিক আছে, তাদের মোটামুটি উপস্থিতির রিপোর্ট ভালোই। হ্যাঁ, তো এরকম পরীক্ষা হবে, পরীক্ষা অবশ্যই অংশগ্রহণ করবেন। যদি কেউ রেকর্ড ক্লাস নিয়মিত দেখেন তার জন্য বাধ্যতামূলক পরীক্ষা অন্তত অংশগ্রহণ করা। ঠিক আছে, যদি কেউ দেখেন। আচ্ছা, কেউ যদি কোর্স কন্টিনিউ করতে না চান সেটা আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা আহ ওস্তাদের দোয়া নিয়ে আপনারা দরকার হলে বিদায় নিবেন। কিন্তু মানে চলে গেলেন, কোনো খবর নাই, ফোন দিয়ে জিজ্ঞাসা করতে হচ্ছে যে কেন আপনি লাইভ ক্লাসে উপস্থিত থাকতেছেন না, তখন বলবেন যে আমি হুজুর কোর্সটা করবো না জন্য উপস্থিত থাকতেছি না। এটা খুব বাজে একটা ব্যাপার। তো আপনারা বা গ্রুপ থেকে লিভ নিয়ে নিলেন, এটা করবেন না। বরং আপনারা ওস্তাদকে জানিয়ে যদি কোনো কারণে আপনাদের ঝামেলা থাকে তখন আপনারা বলে বিদায় নিবেন। ঠিক আছে, আচ্ছা। এই হলো মোটামুটি ব্যাপার। আর আমি লাস্ট একটা বিষয় বলি আপনাদের, স্ক্রিন শেয়ার যেহেতু করছি, আহ কোথায় গেল চল, এই তো। আপনারা 2টো বই সংগ্রহ করবেন। এটা আপনাদের কোরআনের অনুবাদ শেখার যে জার্নি, এটার ক্ষেত্রে আপনাদের আগ্রহটা বহাল থাকবে ইনশাআল্লাহ। একটা হচ্ছে এই বইটা সংগ্রহ করবেন, সাহাবায়ে কেরামের জীবনে কুরআনুল কারীম, কিছু দিক কিছু দৃষ্টান্ত। এটা অ্যারাউন্ড 150 টাকা নিবে। এটা আপনি বাংলা বাজারে পাবেন, আহ রকমারিতে পাবেন, ওয়াফি লাইফে পাবেন। ঠিক আছে, মাওলানা সাঈদ আহমদ বিন গিয়াসউদ্দিন, এই বইটা সংগ্রহ করবেন। আর একটা বই সংগ্রহ করবেন, সেটা হচ্ছে উম দেখা দেই, এই যে এই বইটা সাহাবীদের, আমি এই বইটা পড়িনি কিন্তু লেখক এবং অনুবাদক দেখে আমার খুব ভালো লাগছে। উস্তাদ শুনতে পাচ্ছেন সাহাবীদের আপনাকে? সাহাবীদের জীবন, হ্যাঁ কি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। বলেন কি? এই বইটা আপনারা সংগ্রহ করবেন। ঠিক আছে, সাহাবীদের কুরআনী জীবন। এটা অ্যারাউন্ড উস্তাদ 200-250 টাকা নিবে সম্ভবত। উস্তাদ এই বই স্ক্রিনশট তুলে দুইটা রাখুন। এই বই এটা যদি রকমারি একটু থেকে তো গ্রুপে সংগ্রহ, গ্রুপে একটু দিয়ে দেন, রকমারি, যদি গ্রুপে একটু যদি হ্যাঁ নামটা দিয়ে দেন। আচ্ছা দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, রকমারি থেকে সংগ্রহ করতে পারবেন। এটা বাংলা বাজারে কেউ পরিচিত থাকলে তার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।
এই মনজুর আহমদ লেখক মানে অনুবাদকের নাম, ইনি অনেক ভালো একজন অনুবাদক এবং ইতিহাসবিদ, ইতিহাস লিখেছেন উনি, অনেক ভালো। তো যেহেতু উনি অনুবাদ করেছেন এর জন্য আমি এটা রেকমেন্ড করলাম আপনাদেরকে। এই দুটো বই আপনারা সংগ্রহ করে নিলে, এই দুটো বই পড়লে দেখবেন যে সাহাবায়ে কেরাম কোরআনের সাথে কি সম্পর্কটা তার ছিল, সেটা আপনাদের ইনশাল্লাহ যখন সামনে থাকবে তখন আহ আপনাদের জজবাটা ধরে রাখতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? আগের বইটা আচ্ছা একটু দেখুন, প্রথম বইটা। আচ্ছা, আগের বইটা দেখাচ্ছি, দাঁড়ান আমি একটু স্ক্রিনশট তুলে নিই। আপনাদের কারা কারা উপস্থিত ছিলেন তাদের লাইভে উপস্থিতের স্ক্রিনশটটা তোলা থাকলে আমার জন্য সহজ হবে। এরপর এক মিনিট একটু। আচ্ছা, প্রথম বইটা আমি একটা গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদের। তাও কি দেখাচ্ছি বইয়ের আরেকবার, এই নাম, যে। লেখকের নাম একটু গ্রুপে দিয়ে হ্যাঁ দিন। ইনশাল্লাহ দিয়ে দেবো। আপনারা এই বই দুটো পড়বেন কেন? কারণ একটাই, আমাদের যদি সামনে আমরা দেখি যে সাহাবায়ে কেরামের সাথে কোরআনের কি সম্পর্ক ছিল, আবার আমাদের এটা যদি আমাদের সামনে থাকে, তখন আমরা কোরআন নিয়ে আরো বেশি সময় কাটাতে উদ্বুদ্ধ হব। যে ওনারা এত ব্যস্ত মানুষ ছিলেন, যুদ্ধ জিহাদ করতেন, দিনের দাওয়াতে দূর দূরান্ত সফর করতেন, হ্যাঁ, আবার পরিবার পরিজন ছিল, তারা কোরআনকে কতটা সময় দিয়েছেন, কি পরিমাণ তারা কোরআন নিয়ে ব্যস্ত ছিলেন, এটা যদি আমাদের সামনে থাকে, তখন আমরা কোরআন নিয়ে সময় ব্যয় করতে আমাদের একটা সহজ হবে, উদ্বুদ্ধ হবো আমরা। ঠিক আছে? তারা তো আমাদের আদর্শ। পড়বেন আর অবাক হয়ে যাবেন যে আল্লাহ আমাদের, আমরা কেন। আচ্ছা, মজার বিষয় কি জানেন, আমরা কিন্তু বলতে অভ্যস্ত যে সাহাবায়ে কেরাম সোনার মানুষ ছিলেন। হ্যাঁ, তারা জাহেলিয়াতের যুগে তারা মাটির সোনার মানুষে পরিণত হয়েছেন, এগুলো শুধু আমরা বলি। আসলে কেন হয়েছে, হয়েছেন জন্য যে একটা হলো তারা সোহবত পেয়েছেন নবীজির, এটা একটা বড় বিষয়, ফ্যাক্টর। দুই নম্বর হচ্ছে তাদের সাথে কোরআন ছিল, কোরআনের ব্যাখ্যা স্বরূপ হাদিস ছিল, মানে ব্যাখ্যা সহ কোরআন ছিল আর কি। এটার মাধ্যমে তারা পরিবর্তন হয়েছে। নবীজির কাছে আর কোনো বই ছিল না, জাস্ট কোরআন ছিল। একটা বই ছিল না, কোনো সংবিধান ছিল না, কিচ্ছু ছিল না। এই জাহেল লোকদেরকে, একদম অশিক্ষিত মূর্খ অনেক অসংখ্য লোক ছিলেন, তাদেরকে তারা ইসলামে এসে শিক্ষার এমন মানে উদাহরণে পরিণত হয়েছেন যে পুরো এখন কিয়ামত পর্যন্ত তাদেরকে স্মরণ করা হবে। শিক্ষিত মানুষও ছিলেন, মানে কোরআন এসে তাদেরকে একদম চেঞ্জ করে দিয়েছেন। এই চেঞ্জটা হয়েছেন কিভাবে? তারা কোরআন এসে চেঞ্জ করেন নাই, মানে কোরআন তারা গবেষণা করেছেন, কোরআন মানে অধ্যয়ন করেছেন, কোরআনের উপর আমল করে করে তারা এই অবস্থায় পৌঁছেছেন। এবং সে আমলটা নবীজির দিক নির্দেশনার মতো তারা করেছেন, নিজের মন মতো না। নিজের মন মতো তারা বোঝেন নাই, নবীজি যেভাবে বুঝিয়েছেন সেটা বুঝেছেন। তো আমাদের কাজ হচ্ছে নিজের মন মতো কোরআনকে বোঝা যাবে না। আমরা তো এখানে তাফসীর পড়বো না, আমরা অনুবাদ পড়বো না, একটা কোরআনের আয়াতের শাব্দিক অনুবাদ কি সেটা আমরা বুঝবো এই কোর্সে। কিন্তু ওই আয়াতের প্রেক্ষাপট কি, পটভূমি কি, ওখান থেকে কি হুকুম বা ইসলামের বিধান বের হয়, ওই আয়াতের আহ সাথে সাংঘর্ষিক বা সামঞ্জস্যপূর্ণ আর কি কি বিধান থাকতে পারে, ওই আয়াতটা মানসুখ কিনা, মানে ওই বিধানটা রহিত হয়ে গেছে কিনা, এগুলো কিন্তু আমরা জানবো না। ঠিক আছে? এগুলো জানার আগে আমরা কিন্তু কোরআনের আয়াত দিয়ে কোনো বিধান বের করার চেষ্টা করবো না। অনুবাদ হলো কোরআন বোঝার প্রথম সিঁড়ি। তো প্রথম সিঁড়িতে উঠে কোরআন গবেষক কেউ হয়ে যায় না। এরপরে আপনাকে তাফসীর পড়তে হবে, তাফসীর শিখতে হবে, এবং সেটা আলিমদের তত্ত্বাবধানে। আপনি এখন বুঝবেন যে কোনো শিক্ষক ছাড়া এলমে দ্বীন অর্জন করা সম্ভব না। যদি কেউ তিলাওয়াত একা একাই শিখতে না পারে, সে কিভাবে, তর্জমা যদি কেউ একা একাই শিখতে না পারে, তাহলে তাফসীর কেউ একা একা কিভাবে শেখে? সম্ভব না। এটা উস্তাদের তত্ত্বাবধান লাগবে। হ্যাঁ, একা একাই মেহনত করতে হবে আপনাকে, উস্তাদ তো আর মেহনত করে দিবে না, কিন্তু তত্ত্বাবধানে থেকে আপনাকে শিখতে হবে, একটা দিক নির্দেশনা মতো আহ, চলে আপনাকে শিখতে হবে। আর তাফসীর হিসাবে যদি আপনাদের কোনো আয়াতের তাফসীর দেখতে মন চায়, সেক্ষেত্রে আসলে অনেক সময় হয়ে গেছে, তো আমি তো জরুরি কথাই সব বলছি, কিন্তু টাইম দেখতেছি সব ঘোরার মতো চলছে। হ্যাঁ, কিছু করার নেই আমার আসলে। আমি যদি স্ক্রিন শেয়ার করি আপনাদেরকে, আমি দেখাই। আপনাদের অনেকে বলবেন সামনে যে হুজুর কোন আয়াত এটা দিছেন কোরআনের, আমরা তো সংখ্যা জানি না, মানে কত নম্বর সূরার কত নম্বর আয়াত, সেটা আপনারা কিভাবে বের করবেন, সেটা আমি সহজে আপনাদেরকে খুঁজে বের করার একটা পদ্ধতি শিখিয়ে দেই, যাতে আপনাদের যদি তাফসীর দেখতে মন চায় আপনারা দেখতে পারেন। ঠিক আছে? এই যে স্ক্রিন, এখানে তাফসীর, এই কোর্সে কোনো তাফসীর আলোচনা করা হবে না, তবে হ্যাঁ, ওস্তাদ যদি কোনো কিছু বলেন তো আলহামদুলিল্লাহ আপনি পেয়ে গেলেন কিছু একটা। তবে এখানে আমাদের মূল ফোকাস হচ্ছে তো তর্জমা বোঝা। ঠিক আছে? আচ্ছা, এখানে আমার অ্যাপটা আছে কিনা, যেমন দেখেন তাফসিরে দুটো অ্যাপ দেখাবো, তাফসিরে ওসমানী আছে, তাফসিরে তাওজীহুল কোরআন আছে, বাংলা অ্যাপ এগুলো। আপনি এই যে এখানে এসে এই যে খুঁজুন বাটনে ক্লিক করবেন।
হুজুর বাটনে ক্লিক করে যে আয়াতটা আমরা পড়িয়েছি বা আপনি পড়েছেন সেটা যদি আপনি আরবিতে লেখেন, যেমন আমার আরবি কিবোর্ড আছে গুগল কিবোর্ডের মধ্যে। ধরেন আমি আহ, এখানে কিন্তু হামজা জের আছে, মানে হামজা একটা আছে, আলিফ আছে, এটা বুঝে শুনে এই হরকতটা দিতে হবে, নাহলে কিন্তু বের হবে না সঠিকভাবে। না, আয়াতের সঠিক আরবিটা লিখতে হবে। তখন ইন্না, এই যে আমি যদি এই আয়াতটা বের করি, আনজালনাহু, আং কই গেল জালনাহু। আচ্ছা একটু যদি খুঁজুন দেই, দেখেন আয়াতটা ভুল হয়েছে, আনজালনা বানানটা হামজা, ইন্না আনজালনাহু। আচ্ছা আমি এটা না লিখে কুরআনান আরাবিয়ান দিই। হ্যাঁ, এই যে দেখেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। ঠিক আছে, এটা সূরা ইউসুফের 2 নম্বর আয়াত। এই যে দেখেন, দেখা যায়, এই যে দেখা যায়, এই যে উপরে বাম পাশে। আর এখানে আয়াতটা, এখানে অনুবাদ দেওয়া আছে, এখানে সংক্ষিপ্ত তাফসির আছে, তাফসির ওসমানীটা আপনারা সহযোগিতা নিতে পারেন। এরকম একটা অ্যাপ আছে তাফসিরে তাওজিহুল কোরআন নামে, বা দুটোর কম্বিনেশন একটা আছে অ্যাপ, আপনারা খুঁজলেই পাবেন প্লে স্টোরে। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে আপনারা খুব সহজেই কি করতে পারবেন, সূরার ওটা কত নাম্বার আয়াত, কোন সূরার, এবং ওটার সংক্ষিপ্ত তাফসির কি, ওটার কোনো প্রেক্ষাপট আছে কিনা সংক্ষেপে আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা বের করে দিলাম। এটা আয়াতটা লিখবেন জাস্ট, ইনশাআল্লাহ বের হয়ে যাবে। সঠিকভাবে লিখতে হবে। আয়াতের দুইটা শব্দ যদি দেখেন যে শুরু থেকে লিখলে আসতেছে না, শেষের দুইটা শব্দ লিখবেন, লা আল্লাকুম তাআকিলুন, লিখলেও বের হয়ে আসবে। ঠিক আছে। আচ্ছা, মোটামুটি আমি সব আলোচনা করে ফেলেছি। আহ সময়ে যেটা আপনাদের বললাম, আপনাদের ক্লাস ধারাবাহিকভাবে শুরু হবে 15 তারিখ, অ্যারাউন্ড 14-15 তারিখের মধ্যে থেকে, যাতে আমরা আরো কিছু ছাত্র এর মধ্যে নিতে পারি। আর আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, এখন আমি প্রশ্ন নেব 10 মিনিট। ঠিক আছে, আসলে 10:30টার মধ্যে শেষ করা উচিত ছিল, আমি শেষ করতে পারিনি। একজন আসসালামু একজন আলাইকুম। যে একটা কথা আচ্ছা, বললেন আপনারা এক একটা কাজ একটু করেন, উত্তর দিয়ে দিবেন। হ্যান্ড রেজ করেন, আমি হাত দেখবো আর প্রশ্ন শুনবো। হ্যান্ড রেজ করেন। আমি এটা ভিডিও পাঠিয়েছিলাম আপনাদেরকে যে হ্যান্ড রেজ কিভাবে করবেন। হ্যাঁ, এই তো ওয়াসেল কবির সাহেব, আপনাকে আনমিউট করে দিচ্ছি। আচ্ছা, সবার প্রশ্ন নেবো আমি, আপনাদেরকে মিউট করে দেই, আনমিউট করে দেই, কিন্তু আপনারা কি করবেন, সবাই মিউট রাখবেন, প্রয়োজনের সময় কথা বলবেন আনমিউট করে। বলেন ওয়াসেল কবির সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমাদের রেগুলার ক্লাস কয় তারিখ থেকে হবে? আহ ধরুন যে আমি 14 তারিখ, আচ্ছা দাঁড়ান দেখি একটু, 14 তারিখ কি বার পরে, একটু দাঁড়ান দেখি। 15 তারিখ হলো বুধবার। 15 তারিখ বুধবার, তাহলে শনি সোম বুধবারের গ্রুপের ক্লাস শুরু হবে বুধবার থেকে। আর 14 তারিখ শুরু হবে হলো বৃহস্পতিবার হবে হলো এই এই কি বারে, কাদের, রবি মঙ্গল বৃহস্পতিবার গ্রুপের ক্লাস শুরু হবে বৃহস্পতিবার থেকে। ঠিক আছে। আচ্ছা, বৃহস্পতিবার কি বার হয়, কয় তারিখ হয়, বেশি হয়ে যায়। 14 তারিখ কি বার পরে একটু বলেন তো আমাকে। 14 তারিখ হচ্ছে মঙ্গলবার আপনার মঙ্গলবার। মঙ্গলবার। হ্যাঁ, তাহলে মঙ্গলবার থেকে আমরা ইনশাল্লাহ, রবি মঙ্গল বৃহস্পতিবারের মঙ্গলবার ক্লাস হবে, প্রথম ক্লাস। আর শনি সোম বুধবারের বুধবার ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ধারাবাহিক ক্লাস। আচ্ছা, আর এটা কয়টার থেকে হুজুর, কয়টার থেকে হুজুর, কয়টার থেকে কয়টা পর্যন্ত? আপনাদেরকে আমরা পিডিএফ, আচ্ছা আচ্ছা বলতেছি, আপনাদের ফর্ম অনুযায়ী আপনাদেরকে দেখবেন আমরা গ্রুপে যুক্ত করেছি, বিভিন্ন গ্রুপে। ঠিক আছে, যারা M1 গ্রুপে আছেন তাদের ক্লাস হলো, M1 বা F1 গ্রুপে আছেন তাদের ক্লাস হলো হলো শনি সোম বুধ রাত 10টা থেকে 11টা। ঠিক আছে। আর যারা M2 বা F2 গ্রুপে, যে পুরুষরা M2 তে আছেন, যে নারীরা F2 তে আছেন, তাদের ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টা থেকে 10টা। ঠিক আছে। আর এদের নারীদের ক্লাস আলাদা হবে। আমি তো উদ্বোধনী ক্লাস করালাম, আমি পরিচালনা করি একাডেমি, এবং আমি আল্লাহ পাক আমার দ্বারা একাডেমি গোড়াপত্তন করেছেন। তো আমি আজকে আপনাদের প্রথম ক্লাস, উদ্বোধনী ক্লাস দিলাম, আমি কিন্তু ক্লাস করাবো না আপনাদের। আমাদের একাডেমিতে 10-12 জন শিক্ষক আছেন তিলাওয়াত তর্জমা কোর্সের জন্য। তাদের মধ্য থেকে একজনকে আপনাদের জিম্মাদারি দেওয়া হবে ইনশাল্লাহ। মানে ধরুন M1 M2 একজন তারা বলে শিক্ষক নিবারক ইনশাল্লাহ ক্লাস দিবেন।
এবং F1 F2 এর একজন শিক্ষিকা, দুইজন শিক্ষিকা ক্লাস নেবেন। F1 এর দায়িত্বে একজন নারী শিক্ষিকা থাকবেন, F2 এর দায়িত্বে একজন নারী শিক্ষিকা থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে? কত নেবা নাও আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন হাত তুলবেন? হ্যান্ড রাইজ করবেন। অ্যাপটা একটু বলে জি দেন, ওই যে অ্যাপের মধ্যে কথা বললেন, জি আপনাদের, যে অ্যাপের কথা বললেন, অ্যাপটা আমরা একটু ইয়ে দিয়ে দিন, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দিন। হ্যাঁ আমরা আমরা আপনাদেরকে যে গ্রুপগুলোতে যুক্ত করেছি, এই গ্রুপে আমরা জানিয়ে দেব যে এই গ্রুপে কে কে আছেন এবং ওই ক্লাস কোন সময় থেকে কোন সময় হবে। ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে, আমরা যেদিন ক্লাস হবে সেদিন আমাদেরকে নোটিশ দেবো, 2 দিন প্রতিদিন 2টা নোটিশ পাবেন আপনারা ইনশাআল্লাহ। ঠিক আছে? এটা কিন্তু খুব ভালো একটা বিষয় আমাদের একাডেমির। আমরা খুব যত্ন নেওয়ার চেষ্টা করি যাতে কারো লাইভ ক্লাস না ছুটে। এজন্য আমরা সকালবেলা একবার নোটিশ দেব, সকালের। ঠিক আছে? যে আজকে লাইভ ক্লাস আছে। এবং আরেকবার সন্ধ্যায় আপনাদেরকে নোটিশ দেওয়া হবে নোটিশ গ্রুপে যে আজকে লাইভ ক্লাস আছে এবং এই পিডিএফ থেকে পড়ানো হবে, এই পিডিএফ থেকে পড়ানো হবে, এই হলো লিংক। ঠিক আছে? এজন্য আশা করি কোনো সমস্যা হবে না। আর পরের দিন তো সকালবেলা আপনাদেরকে ভিডিও পিডিএফ গ্রুপে এটা লাইভ ক্লাসের রেকর্ডটা পাঠিয়ে দেওয়া হবে। খুব সহজেই আপনারা ওটা পেয়ে যাবেন। সবাইকে যুক্ত করে নেওয়া হবে ইনশাআল্লাহ। আর নোটিশ গ্রুপের বাদে যে বাকি দুটো গ্রুপ আছে, স্টুডেন্ট গ্রুপ এবং কি বলে এটার নাম, ভিডিও পিডিএফ গ্রুপ, এটাতে আপনাদেরকে কাল পরশুর মধ্যে ইনশাআল্লাহ অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, এখন কারো কোনো আরো প্রশ্ন থাকলে জরুরি কিছু প্রশ্ন করেন, যেটা মনে হয় করা দরকার। জি। ভর্তি ফি কত আর মাসিক কত? ও আচ্ছা, আপনি এখনো ভর্তি হননি? আচ্ছা ঠিক আছে, ভর্তি ফি আমাদের এখানে 500 টাকা। ঠিক আছে? আর মাসিক বেতন 1000 টাকা, মান্থলি ফি। তো আমরা এই অক্টোবর উস্তাদ মাসে অ্যারাউন্ড 15 তারিখ ক্লাস শুরু হচ্ছে বলা যায়, বা আজকে 10 তারিখ ক্লাস শুরু হলো, তো 15ই ধরলাম, 15 টু 15, মানে যারা মাসিক ফি অলরেডি পরিশোধ করেছেন বা যারা ভর্তি হবেন, যারা এই 1000 টাকা যে ফিটা আমরা নিচ্ছি, এটা হচ্ছে অক্টোবর 15 টু নভেম্বর 15-র জন্য। এরপরে আগামী মাসের 15 তারিখের আগেই আমরা নভেম্বর 15 টু ডিসেম্বর 15-র মাসিক বেতন নেব। ঠিক আছে? প্রত্যেক মাস শুরু হওয়ার আগেই ওই মাসের মাসিক বেতন ক্লিয়ার করতে হবে। যদি কোনো অসুবিধা থাকে সেটা আপনি একান্ত আমরা ওখানে আমরা গ্রুপে বলে দিই, যদি কারো অসুবিধা হয় বেতন রিলেটেড বিষয়ে, পরবর্তী একটু সময় চান, তারা ইনবক্সে যিনি জিম্মাদার থাকবেন বেতন রিলেটেড, তাকে আপনারা জানিয়ে সময় নিতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা বলেন, আর কোনো প্রশ্ন? ওস্তাদ আমার কিছু প্রশ্ন আছে, সেটা হলো যে জি আহ, যেহেতু আপনার দুইটা ব্যাচ, একটা M1 একটা M2, ধরেন M1, জি আমি M2 ব্যাচের, কোনো কারণে আমি আচ্ছা যদি রবিবার বা মঙ্গলবারে ক্লাসটা করতে না পারি, তাহলে হুম, সেটা কি M1 এর বুধবারের ব্যাচ বা সোমবারের ব্যাচে আচ্ছা সেটা ভালো করা কথা যাবে বলেছেন। কিনা? আচ্ছা ভালো কথা বলেছেন। এটা শুরুর 1 মাস হতে পারে আপনাদের সামঞ্জস্য থাকবে, এম ওয়ানেও যা যে ক্লাস চলতেছে, M2 তেও সে ক্লাস চলতেছে, কিন্তু এমন হয়ে যাবে 1-2 মাসের মধ্যে যে M2 চলবে 13তম ক্লাসে, সে 23তম ক্লাসে, আর M1 চলতেছে 21তম ক্লাস, এমন হতে পারে। তখন আপনারা এটা লাভ হবে না যে আপনি M2 তে M1 এর পেলেন না, শনিবার পেলেন না, তো রবিবার ক্লাস করবেন, এটা হবে না। এই জন্য আমরা শুরু থেকে এটা মানে করি না, কোনো শিক্ষার্থীকে অন্য কোনো গ্রুপে ক্লাস করতে দেই না। কারণ লাভ নেই, এটা মাসখানেক চেষ্টা হতে পারে, কিন্তু পরে সামঞ্জস্য থাকে না, ব্যালেন্স থাকে না। কোনো কারণে ধরেন M1 এর ওস্তাদ অসুস্থ, ধরে নিলাম, তো উনি ক্লাস করাতে পারলেন না। ঠিক আছে? তাহলে M2 তো একদিন আগায় যাবে। আবার ধরেন M2 ওস্তাদ ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু রিভিশন ক্লাস তাদের আরো একদিন লাগবে, তাদের চাওয়া। তো সেক্ষেত্রে দেখা যাবে M1 আগায় যাবে। এভাবে দেখা যাবে ব্যালেন্স থাকে না, 1-2 মাসের মধ্যে ব্যালেন্স হারায় যায়, 1-2-3 ক্লাস কম বেশি থাকে। ঠিক আছে? দেখা যায় F1 একটাতে আছে, F2 তে একটাতে আছে, খুব বেশি পার্থক্য হবে না, অ্যারাউন্ড 2 থেকে 3 ক্লাসের ডিফারেন্স হবে। কারণ এই যে কটা কথা বললাম, পরীক্ষার সময় বেশি চাচ্ছে, রিভিশন একটু বেশি দিন দেওয়া লাগলো, বা ওস্তাদ কোনো কারণে ক্লাস করাতে পারলো না, বিভিন্ন কারণে 1-2 দিনের মানে সামঞ্জস্য থাকবে না। এর জন্য আপনারা করবেন কি, লাইভ ক্লাসের জয়েন করতে না পারলে আপনারা রেকর্ড দেখে নেবেন। পরের দিন যে লাইভ ক্লাসের রেকর্ডটা সকালে রেকর্ডেড দেওয়া হবে, ক্লাসটা দেখলেই হবে। হ্যাঁ রেকর্ড ক্লাসটা দেখলেই হবে, আর নতুন করে লাইভে জয়েন করতে হবে না। কারণ পুরো আরেকটা ক্লাসটা একদম প্রশ্নোত্তর পর্ব পর্যন্ত লাইভ ক্লাস রেকর্ড করা হবে ইনশাল্লাহ।
আচ্ছা, আরেকটা বিষয় আমি মনে নাই, আমি আপনার প্রশ্নটা শুনতেছি। যে আপনি লিভ নিতে পারেন ইনশাল্লাহ, মূল কথা শেষ হয়েছে। যারা এই যে মাসুদ সাহেব লিভ নিতে চাইলেন, সমস্যা নেই। একটা জরুরি বিষয়, সেটা হচ্ছে আপনাদের কিন্তু প্রতিদিন লাইভ ক্লাসের আগে 10-15 মিনিট পড়া নেওয়া হবে। ঠিক আছে? মানে লাইভ ক্লাসের 1 ঘন্টার ক্লাসের মধ্যে 10 থেকে অ্যারাউন্ড 10 মিনিট আপনাদের প্রথম 10 মিনিট বিগত ক্লাসের পড়া শোনা হবে বিভিন্ন র্যান্ডমলি বিভিন্ন শিক্ষার্থীর কাছ থেকে। তারপরে 40 মিনিট ক্লাস হবে বা এবং শেষের 10 মিনিট প্রশ্নোত্তর পর্ব হবে, মাঝখানেও ছোটখাটো প্রশ্নোত্তর পর্ব থাকবে। তো এভাবে আপনাদের ক্লাসটা হবে। তো এই জন্য প্রতিদিনের পর প্রতিদিন এমন ভাবে আয়ত্ত করবেন যাতে এই 10 মিনিটে কিন্তু আমরা র্যান্ডমলি বিভিন্ন শিক্ষার্থীকে প্রশ্ন করব, যেন আপনি চুপ না থাকেন, মাইক্রোফোন অন করে খুব সুন্দরভাবে পড়া দিতে পারেন, এটা চেষ্টা করবেন। আচ্ছা, বলেন কি জানি বলতে চাচ্ছিলেন জনাব ইসমাইল সাহেব, নাকি কে যেন কথা বলছিলেন? আচ্ছা, আমি প্রশ্ন নিচ্ছি এখনো, যে কোনো প্রশ্ন বলতে পারেন ইনশাআল্লাহ। নারী শিক্ষার্থী যারা আছেন তারা যদি আনইজি ফিল করেন লাইভ ক্লাসে কথা বলতে গিয়ে, তো আপনারা আপনাদের নোটিশ গ্রুপ বা যে গ্রুপগুলোতে আপনাদের যুক্ত করা আছে সেখানে আপনারা লিখিত প্রশ্ন করেন, আমরা ইনশাল্লাহ উত্তর দেব। ঠিক আছে? আচ্ছা, আমার ব্যাংক আরেকটা নাম্বারটা প্রশ্ন। দিয়ে দিলে ভালো হ্যাঁ, হবে টাকা পাঠানো। আপনাদের এই বেতনটা কয়দিনের মধ্যে পরিশোধ করতে হবে? মাসের প্রথমে 10 তারিখের মধ্যে বা সারা আম- মাসের মধ্যে আমরা আমরা 10 তারিখের মধ্যে পরিশোধ করতে বলি, কারণ আমরা 15 তারিখের মধ্যে 10 থেকে 15-এর মধ্যে উস্তাদদের বেতন পরিশোধ করি, আমাদের যারা অফিসিয়াল আছেন সবার। তো এই জন্য আমরা 1 তারিখে আমরা নোটিশ দিই যে পরবর্তী যে মাস শুরু হতে যাচ্ছে সেই মাসের বেতনটা পরিশোধ করে দেন। তো অ্যারাউন্ড ওস্তাদ, 80%। আমার আরেকটা প্রশ্ন হলো যে এই যে এক যদি আপনাদের বছর যে সমস্যা আমাদের কারো থাকে, আপনারা সময় নিতে পারবেন ওস্তাদের কাছে, যিনি জিম্মাদার থাকবেন তাকে ইনবক্সে বলে যে আমি 25 তারিখ পাঠাবো, আমি আমার সমস্যা আছে আমি 20 তারিখ পাঠাবো। ঠিক আছে, ইনশাল্লাহ এটা যাদের সমস্যা হবে তারা সুযোগটা নিতে পারবেন, সমস্যা নেই। ওস্তাদ, আমার আরেকটা প্রশ্ন হলো যে আমাদের কি এই এক বছর একজনই ক্লাস নেবেন নাকি একাধিক ওস্তাদজি থাকবেন? না, একজনই। আমাদের তো ইচ্ছা তো একজনই যেন শেষ করায় শুরু থেকে শেষ। কোনো কারণে ওই ওস্তাদকে নতুন কোনো গ্রুপে নিতে হলে বা চেঞ্জ করতে হতে পারে, কিন্তু অসুস্থ আমরা হলে চেষ্টা বা করবো যে কোনো সমস্যা হলে হ্যাঁ, সমস্যা ছাড়া নর্মালি একজন ওস্তাদই ক্লাস দিবে। আমরা কি ওস্তাদজির সাথে কোনো প্রয়োজনে প্রায় পার্সোনালি হ্যাঁ, কমিউনিকেট করতে গুরুত্বপূর্ণ পারবো? পয়েন্ট বলেছেন, ভালো কথা বলেছেন। আমরা আপনাদের যে গ্রুপ থাকবে সেখানে আমার নাম্বার দেওয়া থাকবে পরিচালক হিসেবে। আপনাদের যিনি ব্যবস্থাপনা জিম্মাদার, মানে সব গ্রুপের সব শিক্ষার্থী ছাত্রদের মধ্যে, শিক্ষক ছাত্রদের মধ্যে যিনি মেনটেন করেন আর কি, ব্যবস্থাপনা জিম্মাদার মুফতি আব্দুর রহমান সাহেব, যিনি কথা বললেন আপনাদের সাথে শুরুতে, ওনার নাম্বার দেওয়া থাকবে। এবং যিনি লাইভ ক্লাস নেবেন ওই ওস্তাদের নাম্বার, ওস্তাদ বা ওস্তাদা যিনি হন তার নাম্বার দেওয়া থাকবে আপনাদের গ্রুপে। আপনারা চাইলে তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। এবং লাইভ ক্লাসের রেকর্ড দেখছেন, কোনো কিছু বোঝেন নাই, সর্বপ্রথম আপনি গ্রুপে জানাবেন। গ্রুপে যদি রিপ্লাই না আসে কোনো শিক্ষার্থী বা শিক্ষকের পক্ষ থেকে, আপনি সরাসরি ওস্তাদকে বা ওস্তাদা যিনি থাকবেন তাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ বা ফোন কল করতে পারবেন ইনশাল্লাহ। মানে আপনাদের ওস্তাদের সাথে কানেকশন রক্ষা করার সুযোগ থাকবে। আরেকটা বিষয়, আমি আপনাদেরকে একটা গ্রুপের লিংক দেবো, আপনারা যাতে আজীবন আমাদের সাথে সম্পৃক্ত থাকেন এজন্য আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক আছে, এফবি আছে, তারপরে টেলিগ্রাম আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে। ঠিক আছে? তো এইগুলোতে আপনারা যুক্ত হয়ে যাবেন, যাতে কোনো কারণে আপনি ক্লাস করতে পারলেন না বা আমাদের সাথে সম্পর্ক আপাতত জন্য কন্টিনিউ হলো না, কিন্তু যাতে ভবিষ্যৎ আমাদের কোর্স, অন্যান্য কোর্সের ব্যাপারে আপনি আপডেট পান বা আমাদের এই কোর্সেরই আপডেট পান বা আমাদের সাথে সম্পর্ক রাখতে পারেন, এই জন্য চেষ্টা করবেন। এবং ওস্তাদমুখী হবেন, যে কোনো বিষয়ে খুব ওস্তাদমুখী হবেন আপনারা। হ্যাঁ, এলমে দিনের তো বললাম যে ওস্তাদ এর সোহবত তো সরাসরি আমরা অফলাইনে পাচ্ছি না, অনলাইনে সোহবতটা আমরা পাচ্ছি, তো এটাকে আমরা ফুললি ইউটিলাইজ করব। আপনারা যে কোনো দিনই বিষয়ে পরামর্শ করবেন। আমাদের ব্যবস্থাপনা জিম্মাদার উনি অনেক ভালো মানুষ, মানুষ, মুফতি আব্দুর রহমান সাহেব, ওনার সাথে পরামর্শ করবেন। বা আপনাদের যিনি দায়িত্বশীল আছে উস্তাদ, ওনার সাথে পরামর্শ করতে পারেন, আমার সাথে পরামর্শ করতে পারবেন যে কোনো দিনই বিষয়। মানে আপনারা মনে করবেন যে আপনারা 2-3 জন দিনই মেন্টর পেলেন আপনাদের জীবনের। ঠিক আছে? যে কোনো মাসালার সমস্যা হলো, সমাধান ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো। মানে আপনারা আমাদেরকে ইনশাল্লাহ আপনাদের দিনই মেন্টর হিসেবে পাবেন। ঠিক আছে? এবং সেটা যদি আপনারা আমাদেরকে মানতে পারেন আর কি, সেক্ষেত্রে। আর আমাদের আরো যত কোর্স আছে সেগুলো আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে ইন্ট্রোডিউস করবো পরবর্তীতে ধীরে ধীরে, সেগুলোতেও আপনারা অংশগ্রহণ করে এলমে দিনের আরো যত তাকাজা আছে আমরা চেষ্টা করব সব তাকাজা পূরণ করে দেওয়ার আপনাদের ইনশাল্লাহ। আচ্ছা,
বলেন। আচ্ছা, হুজুর আপনাদের কাছে টাকা পাঠানোর জন্য বিকাশ নাম্বার অথবা অন্য কি উপায়? হ্যাঁ হ্যাঁ, আমাদের সব ধরনের সিস্টেমই আছে, বিকাশ, নগদ, রকেট, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট, সব ধরনের পদ্ধতি আছে। আমরা আবারও নোটিশ গ্রুপগুলোতে বা প্রাথমিক গ্রুপগুলোতে আমরা এই টাকা পাঠানোর বা বেতন পাঠানোর সিস্টেমটা আবার বলে দেব এবং এই লিঙ্ক গুলো দিয়ে দেবো। আমরা নর্মালি বিকাশ, নগদ, রকেটের নাম্বার দিয়ে দিই। যদি কেউ ব্যাংক অ্যাকাউন্ট চান সেক্ষেত্রে আমরা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ। নর্মালি বিকাশ, নগদ, রকেট থেকেই ব্যাংক করা যায়, রকেট টু ব্যাংক। সেক্ষেত্রে মানে সরি, ব্যাংক থেকেই অ্যাপের মাধ্যমে বিকাশ, নগদ, রকেট করা যায়। তারপর যদি কারো ব্যাংক অ্যাকাউন্ট লাগে আমরা এটা দেবো ইনশাল্লাহ। আমাদের ডাচ বাংলার অ্যাকাউন্ট আছে, সেই লিঙ্ক আমরা আমি দিতে একটা পারবো। কথা জানতে চাচ্ছি, আপনাদের অফিসটা কোথায় বা আপনারা থাকেন কোথায়? আচ্ছা, আপনাদের ভালো কথা। ঠিকানাটা অফিস বলতে কোথায়? কি, আমি যেখানে থাকি সেটাই অফিস, ঠিক আছে। আমাদের কর্মচারী যারা আছেন, যারা শিক্ষক, তারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে আছেন। 11 জন শিক্ষক, সবাই বিভিন্ন জায়গার। রংপুরের শিক্ষক, আমিও শিক্ষক বলা যায়। তো আমি আমাদের ব্যবস্থাপনা জিম্মাদার, উনিও শিক্ষক। রংপুরে আমরা 4 জন আছি শুধু। আর বাকি যে 7 জন শিক্ষক, আপাতত আরো 2 জন যুক্ত হবেন সম্ভবত। তো আরো 2 জন হয় 13 জন ধরেন। আরো 9 জন শিক্ষক ওনারা বিভিন্ন জায়গার। কেউ রাঙ্গামাটির শিক্ষক আছেন, রাঙ্গামাটি থেকে করছেন, যশোরের আছেন, তারপরে ঢাকার আছেন, বিভিন্ন জায়গার আছেন। আর যারা স্টাফ, এরাও বিভিন্ন জায়গা থেকে অনলাইনে আমাদের সাথে খেদমত আঞ্জাম দেন আর কি। ঠিক আছে। তো আপনাদের অফিস হলো আমার বাসা। আমার হ্যাঁ বাসা হচ্ছে অফিস হলো আমার বাসা। আমি আমি যে রুমে পড়ি ওই রিডিং রুমটাই অফিস। ঠিক আছে। এটা হলো আহ কেরানীরহাট বলে, রংপুরে। কেরানীরহাট 11 নং ওয়ার্ড আর কি, রংপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার 11, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর সিটিতে আর কি। তো এইখানে আমার বাসা, এখান থেকেই পরিচালনা করি আর কি। আর আমার জন্য দোয়া করবেন। আমি আমি দাওরাত হাদিস পড়েছি শুধু, এই পাশে অনার্স তো কমপ্লিট হবে আর এই বছরের মধ্যে। তো এরপর আমি পাকিস্তান যাবো আর কি 2-3 মাসের মধ্যে। পাকিস্তানে গিয়ে আরো উচ্চতর ডিগ্রি গুলো অর্জন করবো আর কি, আমাদের মাদ্রাসা লাইনের। তো একাডেমি চলবে একাডেমির মতোই। আমি পরিচালনা হিসেবে যেটা করছি সেটা করতে থাকবো। আমাদের আরো যারা অফিসিয়াল আছে তারা ইনশাল্লাহ খুব সুন্দর হবে। আমি এভাবেই প্রত্যেক ব্যাচের উদ্বোধনী ক্লাস করাই। ঠিক আছে। এরপরে আমি বিদায় নেই, আমাদের যারা দায়িত্বশীল ওস্তাদ আসেন ওনারা ক্লাস করেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তো অফিসের ঠিকানা হচ্ছে রংপুর, এই যে রংপুর। আরে লিখতে পাচ্ছি না কেন। যদি কেউ চান এসে দেখা করতে পারেন। আমাদের ব্যবস্থাপনা জিম্মাদারও এখানেই থাকেন, রংপুরেই। রংপুর সিটি 11 নম্বর ওয়ার্ড। এটা হলো কেরানীরহাট বাজার। ঠিক আছে। কেরানীরহাট বাজার, এই বাজারের পাশেই আমার বাসা, থাকি আর কি। আর আমাদের ব্যবস্থাপনা জিম্মাদার উনি রংপুরের মাদ্রাসা শরীফিয়া দারুল উলুম, আমি ওখানে শিক্ষকতা করেছি এক সময়। নামটা লিখে দেই, শরীফিয়া দারুল উলুম, এটা রানীরহাটে। ওখানকার উনি শিক্ষা সচিব আর কি। হ্যাঁ, আমি জিম্মাদার ছিলাম উনি আসার আগে। মাদানী বিভাগের কিতাব বিভাগের আমি জিম্মাদার ছিলাম। আর উনি সামগ্রিকভাবে ওই মাদ্রাসার মানে শিক্ষা সচিব ছিলেন আর কি, আব্দুর রহমান সাহেব। উনি এখন ওখানে কর্মরত। আমি বের হয়ে আসছি আর কি। আমি মোতালা করি, মানে পড়াশোনা করি, আর এই একাডেমি পরিচালনা রিলেটেড কাজগুলো করি আর কি। পিডিএফটা আমার হাতে, নিজের হাতের লেখা। আমার একটা অসুবিধা হলো, আমি প্রচলিত কোনো বই দেখিয়ে ধরে যে পড়িয়ে দেবো এমন করতে পারি না। এই জন্য আমাদের কোর্সের সংখ্যা হওয়ার বাড়ে নাই। এই বিশুদ্ধ কোরআন তিলাওয়াত আর তর্জমাই, তিলাওয়াতের যে ক্লাসগুলো হবে ওটা আমার নিজের পৃথকভাবে লেখা, পিডিএফ আলাদাভাবে ডিজাইন করা জেনারেল শিক্ষার্থীদের জন্য। এই জন্য আমাদের কোর্স বেশি বাড়ে নাই, আমরা কাজ করছি ওটা নিয়ে। আমি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা যে পড়াবেন আমার বাসায় কতটুক সময় দিলে আমি পারফেক্ট ভাবে শিখতে হ্যাঁ, পারবো? এই যে আমি বলেছি শুরুর দিকে, এটা 1 ঘন্টা সময় ডেইলি, ক্লাসের বাইরে 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা দিলেই আপনি খুব সুন্দরভাবে পড়ায়। 1 ঘন্টাও দেওয়া লাগবে না যদি আপনার মানে এখন অনেকে বয়স্ক আছেন তো এখানে, বা আমাদের এখানে 50, 60, 70 বছর বয়সের মানুষও কোর্স করে, এই তর্জমা কোর্স। তো অ্যারাউন্ড 1 ঘন্টা দিলেই আপনি খুব সহজে আয়ত্ত করতে পারবেন। আরেকটা বিষয়, শব্দ ভুলে যাবেন, এটা মাথায় রাখবেন। শব্দ তো কিন্তু মনে থাকবে না, এটা মনে রাখা আসলে থাকে না, আমারও মনে থাকে না, পড়েই আবার ভুলে যাই। তো সেক্ষেত্রে এই আমাদের একটা শব্দ ধরেন প্রথম ক্লাসে আমরা পড়লাম, এই ক্লাসে যে শব্দার্থ ব্যবহার শেষ হয়ে যায় এমন না, দেখা যায় পঞ্চম ক্লাসে আসবে,
10ম ক্লাসে আসবে, 20তম ক্লাসে, ওই শব্দটাই বারবার রিপিট হবে। যখন বারবার রিপিট হবে আপনি বারবার পড়বেন, ইনশাল্লাহ তখন খুব কড়া ভাবে আয়ত্ত হয়ে যাবে, মানে ইয়াদ হয়ে যাবে। আমি যখন 3য় ক্লাসে থাকবো তখন আমি 1ম ক্লাসের পড়াটা তো রিভিশন দিতে পারবো না। কেন করবেন না? আপনি আপনি চাইলে করতে পারবেন, রিভিশন দিবেন নিজে নিজেই, আচ্ছা সমস্যা নেই আচ্ছা। তো। আচ্ছা, আরেকটা বিষয়, রিভিশন আমরাও করব। 10টা ক্লাস শেষ হবে, ধরেন 5টা পিডিএফ এর উপর 10টা ক্লাস হবে ধরুন। জি এই 10 ক্লাসের পরে আমরা এই একটা রিভিশন দেব, ঠিক আছে? এই 5 পিডিএফ একদিনে বা 5 পাঠের 10টা ক্লাসের যে পিডিএফ আমরা পড়েছি, এটা একদিনে বা 2 দিনে আমরা ক্লাসে রিভিশন করব, লাইভ ক্লাসে। ওই বাক্যগুলো আবার কয়টা পড়ানো হবে, কয়টা চর্চা করা ক্লাসের হবে। পরে পরীক্ষা হবে? 10 ক্লাস পর পর পরীক্ষা হবে। আচ্ছা, মিনিমাম ক্লাস কয়টা? 100টা? না, 120টা ক্লাস মিনিমাম আপনাদের হবে টোটাল। আচ্ছা আচ্ছা। 1 বছর, মানে বছরের হুজুর, একটা মাসে 10টা question ক্লাস। করতে চাই। জি, বলেন। আমার কোশ্চেন হচ্ছে, সপ্তাহে আমরা 3 দিন ক্লাস করব, হুম। এটা 3 দিন না করে 2 দিন করলে তো ভালো হতো মনে হয়, নাকি? কি করলে ভালো হতো? সপ্তাহে যদি 2 দিন করি, মানে সপ্তাহে যদি মানে আপনি সিস্টেমটাই 2 দিন করতেন, তাহলে তো বাসায় হুম, পড়াশোনা করতে পারতো। আসলে দেখেন, 2 দিন করলে একটা অসুবিধা কি, এই কোর্সটা নিম্নে 2 বছর মেয়াদের হবে। আমরা এখন এই মেয়াদ দিয়ে ছাত্র পাই না আসলে, মানে মানুষ ঢোকার পরে যখন ক্লাস মানুষ 1 বছর করে, তখন আরো 1 বছর তাকে টেনে নিয়ে যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তাকে আমরা বলে, সে তো মজা বুঝেছে, সে একটা অর্জন করেছে এবং আরো করবে, সামনে দেখতে পাচ্ছে, তখন সে 2 বছর কেন, আরো 3 বছর যদি লাগে সে করবে। কিন্তু যখন আমরা ইন্ট্রোডিউসই করবো যে 2 বছরের কোর্স, তর্জমা কোর্স, তখন ছাত্র পাবো না। এই জন্য আমরা এটা একটা বিষয়। আর 2 নম্বর, আমরা যেটা পড়াটুকু দেই সেটা হচ্ছে, বললাম প্রতিদিন 1 ঘন্টা করে দিলে আপনি প্রত্যেকটা ক্লাসের জন্য প্রত্যেকটা পিডিএফ, যেটা মানে ক্লাস হলো, ধরুন শনিবার ক্লাস হলো, তো রবিবার সারাদিন, সোমবার সারাদিন আপনি সময় পেলেন, অ্যারাউন্ড 48 ঘন্টা আপনি সময় পাবেন। মানে শনিবার ক্লাসের পর থেকে সোমবার ক্লাসের মাঝে আপনি 48 ঘন্টা সময় পাবেন। 48 ঘন্টার মধ্যে কি আপনি 2 ঘন্টা সময় বের করতে পারবেন না? ক্লাস বাদে বের করতে পারবেন অবশ্যই। এটা আপনি না, আপনার বের করা সুবিধা মতো যাবে, সময় বের করে নিন। এই 2 মানে ঘন্টা অনেকের দিলেই আপনার ব্যস্ততা। ইনশাল্লাহ প্রত্যেকটা, না পারবেন জি জি। আপনি। আমি বললাম যে না, 2 ঘন্টা পারা দিতে যাবে, হবে পারা না, যাবে। মানে 2 ঘন্টা, আমি তো মানে এটা বলেছি হলো এভারেজ, যে 2 ঘন্টা দিবেন, এটা 70 বছর যিনি, যার বয়স, তার ক্ষেত্রেও বললাম। তো আপনি এমন হতে পারেন যে আপনার আধা ঘন্টা দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। মানে আমি বলছি না যে এমন কঠিন পড়া যেটা 1 ঘন্টাই সময় দিতে হবে, পারা এমন যাবে, না। পারা যাবে ইনশাআল্লাহ। জি জি, এটা আপনি এমন হতে পারে যে আপনার ক্লাস করার পরে আপনার 15 মিনিটে হয়ে গেছে, আমার আশ্চর্য হওয়ার মতো কিছু না, এটা হতে পারে। মেধা আপনার আছে, আপনার এখনো পড়াশোনার মেজাজটা আছে, হতে পারে, কোনো সমস্যা নেই। তা আমি এভারেজ বলি 1 ঘন্টা, ঠিক আছে? এই আর কি, ঠিক আছে। ডেইলি 1 ঘন্টা। যদি কম লাগে কম লাগবে, সেটা আপনার মেধার উপর ডিপেন্ড করবে, বা আপনার এটা কিসের উপর, আল্লাহ তৌফিকের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, মাশাআল্লাহ, আমার খুব ভালো লাগলো, একজন নারী শিক্ষার্থী, উনি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, জন্য গুরুত্বপূর্ণ কিছু আলাপ আসলো। আর কোনো মনে হয় প্রশ্ন নাই? যদি থাকে আপনারা সেটা রেকর্ড গ্রুপ গুলোতে বলেন, ঠিক আছে? এটা মানে ভালো হয়, আর ক্লাস না বাড়ে, কি বলেন? জি, জি অনেক হুজুর। রাত হয়েছে। আসসালামু 1 ঘন্টা, আলাইকুম, দোয়া। 11টা বেজে গেছে না? ক্লাস আজকে শেষ করি। 11:10। আর আপনাদের যে কোনো জিজ্ঞাসা আপনারা এই গ্রুপে করেন, ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ উত্তর দেব। ঠিক আছে, ইনশাল্লাহ তাহলে আহ আজকে এ পর্যন্তই। আমার ভিডিও অফ ছিল মনে হয় ক্লাসে, তো আজকে তাহলে আজকের মতো বিদায় নেই, ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মাসিক বেতন 500 টাকা এরকম জানছিলাম আগে। ও হ্যাঁ, ভালো কথা। আমাদের এটা গ্রুপে না বলে ভালো হয়, আপনি সম্ভবত আমাদের আগের গ্রুপের শিক্ষার্থী। তো যারা আমাদের 12তম, মানে আমাদের 12তম ব্যাচ পর্যন্ত বেতন 500 টাকা ছিল মাসিক বেতন। 13তম থেকে মাসিক বেতন 1000 টাকা রাখা হয়েছে। মানে আমাদের প্রায় 2 বছর হয়ে গিয়েছে, তখন থেকে আমরা প্রতি 1000 টাকা করে মাসিক বেতন রেখেছি, কারণ এক্সপেন্স বেড়ে গেছে বিভিন্ন দিক থেকে, এই জন্য 1000 করেছে। তো যারা 12তম ব্যাচ থেকে এসেছেন, তাদের জন্য আমরা আমভাবে একটা সুযোগ রেখেছি, যে তারা যেহেতু 500 টাকা মাসিক বেতনে পড়েছেন, তো তাদেরকে আমরা 500 টাকা মাসিক বেতনে পরবর্তী, মানে 12তম ব্যাচে ক্লাস কন্টিনিউ না করে 14তম ব্যাচে এসেছেন, কোনো কারণে পিছিয়ে গেছেন ওখানে, তাদেরকে আমরা এই সুযোগটা দিয়েছি আর কি।
জি আর আলহামদুলিল্লাহ। অর্থনৈতিক ভাবে যাদের দুর্বলতা আছে তাদেরকেও আমরা এই সুযোগটা দিয়েছি, কিন্তু আসলে 500 টাকা দিয়ে আমাদের মুশকিল হয়ে যায় একটু, কিন্তু তারপরেও যাদের সমস্যার কথা যারা আমাদেরকে জানিয়েছেন ভর্তির সময় তাদেরকে জি আমরা একরামটা করার চেষ্টা করেছি আর কি। জি অনেক জায়গায় আলহামদুলিল্লাহ। অনেক পয়সা চলে যায় আসলে। এটাতে আরেকটা ভালো বিষয়, আমরা আসলে পেট পুরে খাই না এই টাকাটা। আমাদের আরো প্রজেক্ট আছে। আমাদের একটা প্রজেক্ট হলো ফিমেল তালিম সেন্টার। হ্যাঁ, গ্রাম ভিত্তিক মহিলাদের তালিমের মার্কাজ প্রতিষ্ঠা করে দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে দেওয়া দিন শেখার জন্য, যেখানে একদম শিক্ষা প্রতিষ্ঠান টাইপের দিন তালিমের শিক্ষা ব্যবস্থা আছে আর কি নারীদের জন্য। তো সেটা আমরা আস্তে আস্তে নেটওয়ার্ক বিছাচ্ছি সেটার। তো সেখানে অর্থনৈতিক ব্যয় একটা আছে। এরপরে আহ, আমরা বিশ্বের নিপীড়িত যে মুসলিমরা আছে তাদের জন্য একটা ফান্ড আমাদের একাডেমির আছে। যেমন মাসের শুরুতে আমরা 10,000 টাকা পাঠিয়েছি গাজায়, আরো মাসের মাঝে শেষে আমরা আরো বিভিন্ন ভাবে পাঠাবো বিভিন্ন জায়গায়। তো এগুলো আমাদের কিছু দিনই তাকাজা আছে। এমনি আমাদের বেতন বা খাওয়া দাওয়াতে বেশি খরচ হয় না হ্যাঁ, আসলে। ঠিক আছে, আমরা অন্য তাকাজা পূরণ করি। এজন্য আপনারা মনে করবেন যে এই দিনের এই কাজটা যে অর্থটা আপনি দিচ্ছেন এটা শুধু আপনি পড়ার জন্য বা আমাদের ওস্তাদের বেতন হিসেবে দিচ্ছেন না, বরং উম আরো দিনের অনেক তাকাজা আছে, সেগুলো আমরা আমাদের একটা আমাদের একটা আন্দোলন এটা বলা যায়, তাহরিক রুজু ইলা দিন। এটা আমার একটা ফিকির আর কি। এখানে আমরা অসংখ্য দিনই প্রজেক্ট বাস্তবায়ন করব। তো কোরআন একাডেমি থেকে একটা অংশ যদি আমাদের এই প্রজেক্টের কাজে লাগে, অর্থের যোগান হয়, এটা অনেক ভালো আমাদের জন্য। মানুষের কাছে এই ডোনেট না চেয়ে একটা সার্ভিস দিয়ে সেটার বিপরীতে অর্থ নেওয়াটা অনেক ভালো। ঠিক আছে, তো এটা আমরা আর কি মনে করি। এই জন্য আর আপনারা দেখবেন সামনে যে আমরা যে পরিমাণ সময় দেই, যে পরিমাণ মেহনত করি, যে পরিমাণ আন্তরিক, যে পরিমাণ আপনাদেরকে নিয়ে ভাবি, আপনাদের সপ্তাহ শেষে যারা অনুপস্থিত থাকবে লাইভ ক্লাসে বেশিরভাগ 2 দিন অন্তত, তাদের সবার সাথে হোয়াটসঅ্যাপে বা ফোন কলে ওস্তাদ শুক্রবার বা বৃহস্পতিবার ফোন দিবেন আপনাদেরকে, এবং হালপুর্সি করবেন যে রেকর্ড ক্লাস দেখেছেন কিনা। মানে বিভিন্ন ভাবে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জি হুজুর। জমিয়ে রাখার, আপনাদের ফায়দা পরিপূর্ণ যাতে অর্জন হয় সেটা মেহনত করব। তখন আপনাদের মনে হবে না ইনশাল্লাহ যে এই অর্থটা আমরা বেশি নিচ্ছি বা ইয়া করছি। বাকি যাদের অর্থনৈতিক প্রবলেম আছে তাদেরকে তো আমরা সুযোগ দিয়েছি, বা যদি পরবর্তীতে আপনারা ইনবক্সে কেউ সুযোগ চান ইনশাল্লাহ আমরা এটা, অর্থনৈতিক অসচ্ছলতা হলো শর্ত, জি এটা ছাড়া হুজুর, এমনি আসসালামু কোনো অন্য আলাইকুম। কোনো শর্ত নেই। এই 13তম বেচ 9টা থেকে 10টা ক্লাস হয়েছিল জি আর কি। জি 13তম। এখন আপনি 14তম বেচ 10টা থেকে 11টা করছেন না? শনি সোম বুধ 10টা থেকে 11টা, তবে রবি মঙ্গল বৃহস্পতিবার 9টা থেকে 10টা। আপনি রবি মঙ্গল বৃহস্পতিবারে জয়েন করতে পারেন, সমস্যা জি নেই। না, জি না হুজুর, আমি ওই 13তম বেচে থাকবো 9টা থেকে আচ্ছা, 10টা ক্লাস। থাকতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আর আপনাদের মাসিক তালিমটা কত তারিখে হবে? এটা আমরা ঘোষণা দেবো ইয়ার মধ্যে, নোটিশের মধ্যে, নোটিশ গ্রুপ গুলোতে ইনশাল্লাহ। ওই দিন আর ক্লাস হবে না? না, এটা শুক্রবার হবে, শুক্রবার তো ক্লাস হয় না। কয়টার থেকে তালিমটা হবে? অ্যারাউন্ড এখনকার হিসাবে 8:30 বা 9টার সময় শুরু হবে। 1 ঘন্টা 30 মিনিট বা 40 মিনিট তালিম হয় আর কি। তো অফ ছিল কিছুদিন, আবার চালু হবে ইনশাল্লাহ। জি জি জি। তাহলে ভালো জি হবে আর কি। জি, জি ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আজকে এ পর্যন্তই। আর ওহো, লিখিত কিছু প্রশ্ন ছিল মনে হচ্ছে, দেখি কোথায় পড়েন, আমি কোথায় পড়ি। আচ্ছা থাক, এটা জানার দরকার নাই। তারপরে আমি পাকিস্তান চলে যাব আর কি। হ্যাঁ, আহ, এই বছর এই 2 মাসের মধ্যেই পড়াশোনার জন্য। তো কোর্স একাডেমি সবকিছু চলবে সুন্দর হবে। দেখা হবে ইনশাল্লাহ যদি এলাকায় আসেন। দোয়া করবেন তারপর তো হুজুর, থাকছেন। আল্লাহ যেন ঠিক আছে আমাদেরকে ইনশাল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে, বিশেষ করে এই যে দীর্ঘ সময় ধরে আপনারা এই ক্লাসের উদ্বোধনী ক্লাসে ছিলেন, আশা করি জরুরি কথাগুলো বলতে পেরেছি। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আপনারা জানাবেন। আর আপনাদের অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি। জাযাকুমুল্লাহ খাইরান। তাহলে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পালন করেন। সালাম আলাইকুম।